সংসারে যাকে আপনি সবচাইতে প্রিয় মনে করবেন, আপনি ভাববেন এ আমাকে ভবিষ্যতে দেখবে, দেখবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করেছে। দেখে নেবেন, আপনি সংসারে যাকে ভাবছেন এ আমাকে দেখবেই দেখবেই, ওই প্রথম বেঈমানি করেছে। আর যাকে আপনি ঘৃণা করছেন, দূরে সরিয়ে দিচ্ছেন, একদিন দেখবে সেই আপনার পাশে এসে বসে আছে। প্রমাণটা দেখুন, একবার রামায়ণ দিচ্ছে। কি প্রমাণ না, প্রথমে কৌশল্যাকে সুমিত্রাকে কিন্তু খুব ভালোবাসতো। কে বলতো? রাজা দশরথ। কৈকেয়ীকে খুব একটা ভালোবাসতো না। হঠাৎ করে কৌশল্যাকে বললো, কৌশল্যা, কবিরাজ বলেছে যে আমার এই আঙুলটা তুমি যদি পরিষ্কার করে দিতে পারো, আমার আঙুলটা পরিষ্কার হতে হয়ে যাবে। তোমার যদি মুখ দিয়ে তুমি পরিষ্কার করতে পারো লালা দিয়ে। কৌশল্যা বলো, স্বামী সব কিছু করতে পারি, কিন্তু আমার ওই আঙুলটা আমি পরিষ্কার করতে পারবো মুখ দিয়ে। হাত দিয়ে বলো আমি করতে পারি, মুখ দিয়ে করতে পারবো না। ব্যর্থ হয়ে গেল। সুমিত্রা ছোট বউকে, এই সুমিত্রা তুমি এসো। এখন সুমিত্রা এসছে, স্বামী আমি জানি তুমি কি বলবে, দিদি যেটা বলেছে আমি সেইটাই বললাম, আমি পারবো না। কিন্তু কৈকেয়ী মায়েরা সবাই রকম, কৈকেয়ী যাকে বিশ্বাস করতে পারে নাই, তাকে যখন ডেকেছে, কৈকেয়ী এসে বলছে, স্বামী কি আমার এই আঙুলটা তুমি মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৈকেয়ী বলছে হ্যাঁ। কেন গো, ওরা করলো না, তুমি কেন করবে? শোনো, বলে কি, সংসারে স্বামীর মতো আপন পৃথিবীতে কেউ নাই। সংসারে আপনার ছেলে মেয়ে আপনাকে সবাই সরিয়ে দিতে পারে, আপনার স্বামী যদি বেঁচে থাকে, এদিকে 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 এইদিকে, স্মৃতির সিঁদুর আর হাতের শাখাটা এত দাম, আপনাদের যাদের আছে এখনো বুঝতে পারছেন না, চলে গেলে বুঝতে পারবেন স্মৃতির সিঁদুর আর হাতের শাখার দাম কত। একটা মেয়ে 23 বছর বয়স, স্মৃতিতে সিঁদুর টকবগে, দেখতে খুব সুন্দর লাগে, শাখা হাতে নিয়ে। সেই মেয়েটা বিধবা হয়ে গেলে 5 বছর পর দেখবেন ওকে 50 বছর বয়স লাগে। কেন? স্মৃতির সিঁদুরের এত দাম। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলল, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদের সবচাইতে দামি, আমি পরিষ্কার করব তোমার আঙুলটাকে মুখ দিয়ে পরিষ্কার করতে 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 এক সময় আঙুলটা ভালো হয়ে গেল। আমি একটা কথা আপনাদের বলতে চাই, দুর্গা পূজার সময় সিঁদুর খেলেন না মা? যেটা বলো, হ্যাঁ না, সিঁদুর খেলেন না? সিঁদুর খেলবেন, কিন্তু সিঁদুর খেলতে গিয়ে এমন কিছু কাজ করবেন না, একে ওকে সিঁদুর দিতে গিয়ে যেন সিঁদুরটা মাটিতে না পড়ে যায়। সিঁদুর যদি দিতে দিতে মাটিতে পড়ে যায় তবে অমঙ্গল হয়, স্বামীর যত অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। কয়েকদিন আগে আমি যে বাড়িতে বাসা ছিলাম আপনার দক্ষিণ 24 পরগনাতে, দেখলাম ওনারা দিল্লিতে থাকেন, আমাকে গান করালেন। প্রথম বাড়িতে দেখলাম উনি বসে আছেন টেবিলের সামনে, দুপুরবেলায় সিঁদুর নিচ্ছে, তো আঁচলটা এরকম পেতেছে আর সুন্দর করে সিঁদুর নিচ্ছে, যেন সিঁদুরটা মাটিতে না পড়ে আঁচলে পড়ে যায়। বয়স কত মেয়েটার? খুব বেশি হলে 25-26 বছর। আমি ওকে বললাম, তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে সিঁদুর নিতে হয়। মায়েরা, বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চা নামে। আপনি মা হয়েছেন, আপনার মেয়েকে ছেলেকে সংস্কার না শেখালেন, আপনার মা হবার কোনো যোগ্যতা নেই। পশু যেমন বাচ্চাকে জন্ম দিয়ে বড় হয়ে গেলে বাচ্চার সঙ্গে সম্পর্ক থাকে না, সেরকম মা যদি নিজের মেয়েকে ছেলেকে সংস্কার না শেখায়, শুধু বিদ্যা দিল, বড় করলো, সংস্কার শেখালো না, আচার শেখালো না, ওকে মা বলা যাবে না, 100% মা বলা যাবে না। মায়ের ধর্ম কি? বাচ্চাকে আচার শেখানো, বাচ্চাকে বিচার শেখানো। আপনি যখন মা হলেন, আপনার চলা, আপনার বলা, আপনার দেখা সব কিন্তু বাচ্চা দেখবে। আমার মা কেমনভাবে চলছে, কেমনভাবে বলছে, সব কিন্তু বাচ্চা লক্ষ্য করবে। সবাই লক্ষ্য করুন, কৈকেয়ী যখন পরিষ্কার করলো, রাজা দশরথ বলল, তোমাকে আমি বললাম 2টো বর তুমি নিয়ে নাও। স্বামী, সিঁদুরটা রক্ষা করার জন্য তোমার ঘাটা ভালো করলো। 1 চিমটি সিঁদুরের কি দাম! আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে, একমাত্র সেই বুঝেছে 1 চিমটি সিঁদুরের কি দাম। স্বামী, বর কেন নেবো? আমি কি চাইবো তোমার কাছে? তোমার জন্য করবো, বা চাওয়া পাওয়া কি আছে? না না, তুমি চেয়ে নেবে, তোমাকে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, সময় হলে চেয়ে নেবো। সবাই লক্ষ্য করুন, একদিন রাজা দশরথ আয়না নিয়ে দেখছে এই জায়গায় চুলটা পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে বুঝতে পেরে গেল, রাজমুকুট আমার মাথায় থাকছে না, মানে রামকে রাজা করব। বয়স্ক বাবারা যারা আছেন তারা কি বলেন, এক সময়, বাবা আমি আর সংসার চালাতে পারছি না রে, অনেক দিন চালালাম বাবা, এবার তোরা কর, আমাকে এবার একটু স্থির থাকতে দে বাড়িতে, বলে না বাবারা। এখন দশরথ বলল, শোন রামচন্দ্র, বলে কি, তোকে কিন্তু রাজা হতে হবে, আমি আর পারলাম না, রাজমুকুটটা হেলে যাচ্ছে আমার। বাবা, এখানে যারা বয়স্ক বাবার এসছেন তারা শুনে নেবেন, এ পৃথিবীর মালিক স্বয়ং ভগবান, এ পৃথিবীর রাজা স্বয়ং ভগবান। সংসারে কিন্তু একজন মালিক আছে। বয়স্ক বাবারা, কেউ যদি বলে সরকার থেকে এসে এই সংসারের মালিককে, ছেড়ে বলবে আমার বাবা, বাবার নামটাকে রেখে। আপনার রাজমুকুটটা সংসারে হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? গ্রীষ্মকালে পরিশ্রম করে 1 ঘন্টা পর বাড়ি এসে যখন বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। পাক্কা কথা।
বয়স্ক মায়েরা যারা আছেন, শীতকালে ঠান্ডায় থরথর করে কাঁপছেন, আপনার বৌমাকে এক কাপ চা চাইলেন, 1 ঘন্টা পর এক কাপ চা এলো, মানে বুঝছেন আপনাকেও সংসার আর চাইছে না। যদি মনে করেন যে আমি কম বয়সে ক্ষমতার পেয়ে আমি বৃদ্ধকে দেখব না, আপনি তৈরি হয়ে থাকুন। আপনি যদি ওই জায়গায় যান, আপনাকেও তাড়িয়ে দেওয়ার জন্য একজন তৈরি হচ্ছে, আপনি সাবধান থাকবেন। যেমন কর্ম করবেন আপনি ফল পাবেন। রাজা দশরথ প্রচার করল রামচন্দ্র কার রাজা হবে। কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে কানে, কি করছিস? মালা গাঁচ্ছি। কার জন্যে? রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কেন? কৌশলটা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, দরকার নেই। তুই যখন দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, এই ফাঁকে চেয়ে নে। কি চাইবো? কি চাইবো বলে চেয়ে নে। রামচন্দ্রের 14 বছর বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। হুট করে কি করে চাইবো? আরে বাবা কোনো চিন্তা নেই, কাল সকালে রাম রাজা হবে, তার আগে তুই বালিশে শুয়ে থাকবি, বিছানায় শুয়ে থাকবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ তোকে খুঁজে বেড়াবে, যখন দেখবি তুই কাঁদছিস, তখন তুই এই বর 2টো চেয়ে নিবি। মায়েরা এইদিকে কই মালা গাচ্ছিল, কানের মধ্যে যে বিষটা ঢাললো, ওই মেয়েটার নাম কি বলুন তো? জোরে বলুন, মায়েরা বলুন জোরে। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, জেনে রাখবেন, এখানে কীর্তন শুনতেছে কোনো মেয়ে যদি কানে কানে আপনার ফুসফুস করে কিছু বলে, বুঝবেন মন্থরা পাঠিয়েছে ওকে, পাক্কা কথা। আপনি ভালো করে কীর্তন শুনছেন, আপনার কানে ফুস মন্ত্র দিচ্ছে, মানে বুঝবেন মন্থরার পার্টি এখানে এসেছে। অনেকে ভাবলো যদি একটি গল্প করতাম, তার আর উপায় দিলেন না, আর কোনো চান্স নেই, মন্থরা পার্টি এসছে। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, অমৃত নেবেন। এ সংসারে কেউ যদি বিষ খায় মা, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটি মেয়েদেরকে বলবো, যারা সংসার করছো, পাড়ার মেয়েদের ওই বিষগুলো কানে নেবেন না। আপনার সংসার আপনার, কেউ চালাতে আসবে না, কেউ আপনার দুঃখ বুঝবে না, বরং দুঃখ বাড়িয়ে দেবে। আপনার কানে বিষ ঢালবে, বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ যখন দেখলো রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। কই বিছানায় কাঁদছে কই। জিজ্ঞাসা করলো, কই তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে আনন্দের দিনে তুমি সবাইকে সব দিলে, আমাকে 2টো বর দাও। সেই বর 2টো পাওনা ছিল, দেব কি চাও তুমি আনন্দের দিনে? তবে দেবে, কথা দাও। কথা দিলাম তো দেবো, বলো তুমি কি চাও? রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কেঁদে কেঁদে বলল, কই তুমি রামকে কতটা ভালোবেসেছো জানি না, কিন্তু রাম যে আমার হৃদয়, ও যদি চলে যায় আমি আর প্রাণে বাঁচব না, রামের জন্য আমি মরে যাব। তুমি যদি আমার চাইতে ছোট না হতে, কই তোমার পা ধরে কাঁদতাম, তুমি অন্তত এটা ফিরিয়ে নাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও। কই জেদ ধরে রইল, আমি এই 2টো বরই চাই। রামচন্দ্র রাজা হতে যাচ্ছিল, মা সেজেছিল রাজ সাজে, মলিন বস্ত্র পরে কই সামনে এসে বলল, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে, পিতৃসত্য পালন করবার জন্যে আমি 14 বছরের বনবাসে যাব। এই হলো রাম। সবাই তাকান, রাজা হবার সময় আনন্দ নেই, আর বনে যাবে তার জন্য দুঃখ। আমরা রাজা হলে আনন্দ হয়ে যায়, দুঃখে পেলে কাঁদি। রাম রাজা হবে, তাতেও মনে আনন্দ নাই, আর সংসার ছেড়ে বনবাসে চলে যাবে, তার জন্য দুঃখ নাই। ইনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কৌশল্যা তাড়াতাড়ি 1 বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, আর কই ছুটে গিয়ে দুধের বাটিটা কিনে, দুধ দিবি? একদিন দুধ দিচ্ছিস, 14 বছর বনে থাকবে, কে তো তাকে দুধ দেবে? রামচন্দ্র বলল, মা তুমি আমাকে বনবাসে পাঠালে ঠিক করলে, কিন্তু এই জায়গাতে ভুল করে ফেললে। 1 বাটি দুধ আমার মুখ থেকে তুলে নিলে। ঠিক আছে, তুমি তো যা করলে, অন্যায় যদি কেউ করে ফল তাকে পেতে হবে, সে মা হোক আর যে হোক, ফল পেতে হবে। সবাই লক্ষ্য করুন, ভরত ছিল মামা বাড়িতে, ছুটে এলো একবার রামচন্দ্রের কাছে গিয়ে কইকে বললো, মা তোমাকে মা বলবো না, 14 বছর তুমি বন্দি থাকো। মাকে বন্দি রাখবেন। সবাই শুনবে, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কে বলুন তো? কইকে রামচন্দ্র ভরত 14 বছর মা বলে নেই।
আচ্ছা, বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। সবাই লক্ষ্য করুন, ত্যাগের মতো যদি হয় তাকে ত্যাগ করা যায়, কোনো অসুবিধা নাই। যখন কৈকেয়ীকে 14 বছর আবদ্ধ করে রাখলো, ছুটে গেল ভরত রামচন্দ্রের কাছে, দাদা তুমি থাকতে আমি রাজা হব। কি করে ভাবলে তুমি ফিরে চলো? ভাই, আমি যে পিতৃ সত্য পালন করবার জন্য এসে আমি ফিরতে পারবো না। পারবে না? আমি তাহলে রাজা হব না। রাজা হবি না কেন? আমার খরম যুগল নিয়ে যা, সিংহাসনে বসিয়ে রাখবি, আর তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করবি। ভরতের মতো ভাই যদি পৃথিবীতে কেউ থাকে বাবা, তবে সংসারটা তো রাম রাজত্বের মতো হয়ে যাবে। আর রামের মতো দাদা যদি কারো বাড়িতে থাকে, আনন্দপূর্ণ বাড়ি হবে। শিখে নিন আপনারা যারা ভাই আছেন। ভরত কি করলো? দাদার খরম যুগল সিংহাসনে রেখে নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। কৈকেয়ী মা কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নবনীর ভাণ্ড নেবো, এক হাতে বিষের ভাণ্ড নেবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর কাছে প্রাণ ত্যাগ করবো। অন্তর্যামী রামচন্দ্র বললেন, মা তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে মা বলে ডাকবো। সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ কোনো মতেই করবেন না, করলে কিন্তু বিপদে পড়বেন। শাস্ত্র বলছে, বইটার নাম বলে দিই, যম সংহিতা। বইটা পড়ে দেখে নেবেন। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি? সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, এবং সন্ধ্যাবেলায় নারী পুরুষের সঙ্গ করতে নেই। যম সংহিতা বলছে। বিপদ কোথায় আসছে? আমাদের সমাজে আমরা অনাচার মানি, আমরা অনাচার করি, আচার মানি না, যা খুশি তাই করি। আমাদের জীবনটাকে নোংরা করে দিয়েছি। কেন? জীবন আপনার, সুন্দর করার দায়িত্ব আপনার, কারো দিকে তাকালে হবে না। আপনার জীবন আপনাকে সুন্দর করতে হবে। আর সুন্দর যদি করতে হয়, ওই পাউডার মেখে সুন্দর হবেন ওটা নয়। আপনার জীবনটাকে সুন্দর করতে গেলে গোবিন্দের পথে চালিত করবেন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। একটু মন দিয়ে শুনে নিন। সন্ধ্যাবেলায় শুতে নেই। দেখুন, যারা অসুস্থ ব্যক্তি, রোগগ্রস্ত, তারা কিন্তু শুয়ে থাকবে, কিন্তু সুস্থ মানুষের সন্ধ্যাবেলায় শুতে নেই। শুলে কি হয়? দারিদ্রতা বৃদ্ধি হয়। সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায়, তবে তার দারিদ্রতা বৃদ্ধি হয়। যম সংহিতা বলছে, মেনে চলতে হবে শাস্ত্রের কথা। দ্বিতীয়, সন্ধ্যাবেলায় খেতে নাই। সন্ধ্যাবেলায় কেউ যদি খায়, দেখবেন আমরা ছোট থেকে দেখছি, আমার মাকে জিজ্ঞেস করতাম, ও মা খেতে দাও, খেয়ে দাও। সন্ধ্যাবেলায় খেলা করে চলে আসতাম, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর খাবি বাবা, একটু পরে খাবি। তখন বুঝতাম না, এখন বইপত্র পড়ে বুঝলাম মা কেন বলতেন। ওনারা শাস্ত্র বুঝতেন না, কিন্তু আদি পুরুষরা এই কথাগুলো বলে গেছেন, সন্ধ্যাবেলায় খেতে নেই। কেন বলুন তো মায়েরা? সন্ধ্যাবেলায় কেউ যদি খায়, তবে শরীরে ব্যাধির জন্ম হয়। আজ আমরা তো অনাচার মানি, অনাচার করি, তো একবার আচার মানি না, এই জন্য আমাদের এত ব্যাধি হচ্ছে। কিছু শাস্ত্রের নিয়ম অনুযায়ী করবেন, জীবন কিন্তু সুন্দর হবে। দক্ষিণ 24 আমি এসেছি, প্রত্যেকটি জেলায় এসেছি, কিন্তু কিছু মনে করবেন না। অনেকে মুড়ি দেয়, টিফিন দেয়, দেখবেন ওই যে বিছানাতে বসে আছি ওই ছপ্পরটার ওপরে দিয়ে দেয়। আবার আমি দেখতে পাই অনেকে ছপ্পরে বসে বসে রুটি খাচ্ছে। একবার মহা মহা অন্যায় করছেন, গোটা বাড়িটাকে ধ্বংস করছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনি মরণ কামড়ে নিচ্ছেন। কেন? একবার অন্যায় করছেন। আচার সংহিতা যদি পড়াশোনা করেন, তাহলে বলছে সংসারে মা লক্ষ্মীর আবির্ভাব আনতে গেলে, শান্তি আনতে গেলে, কোনোদিন ছপ্পরের ওপরে, তক্তার ওপরে, বিছানার ওপরে কোনো টিফিন, কোনো কিচ্ছু খেতে নেই। কেন? ওই জায়গাটাকে এঁটো করতে নেই। কিন্তু সবচেয়ে তো লজ্জার ব্যাপার, আমরা কিচ্ছু বুঝি না, ওইখানেই বসে রুটি খাচ্ছি, ওইখানে বসে খাওয়া। যত দিন যাচ্ছে তত আমরা আরও নোংরার দিকে যাচ্ছি। আমার বয়স্ক মায়েরা যারা এসছে, ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা কিন্তু এই কাজটা করতে বলবে না। এখন ওরা চাপে পড়েছে, কেন? আপনারা তো শুনবেন না, ওনারা বলে না ওই জন্য। কিন্তু ওনারা সবই জানেন যে কোনোদিন বিছানায় বসে কোনোদিন খাবার খেতে, এটা কিন্তু বারবার মাথায় রাখবেন, বিছানায় বসে খাবার খাবেন না। 3 নম্বর যেটা বললাম, স্বামী স্ত্রীর সঙ্গ সন্ধ্যাবেলায় করতে নেই। কেন? আপনারা যারা জানেন কশ্যপ মুনির কথা, তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন দেব সন্তান জন্ম দিয়েছিল, আর একজন অসুর সন্তান জন্ম দিয়েছিল। একজন আচার মেনে সংসারে চলেছিল, তার সন্তান দেবতার মতো হয়েছিল। তার মা গর্ব করে বলতে পেরেছিল, আমি দেবতার মতো সন্তানের মা। অনেকে বলে না, আমার সন্তানের সঙ্গে তোর সন্তানের তুলনা, আমার সন্তান দেব সন্তান। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, সবাই শুনবেন। আগেকার যুগে দেখবেন মায়েরা, বয়স্ক মায়েরা দেখবেন জল আনতে যেত, বা কম বয়সের মায়েরা জল আনতে যেত বাড়ি থেকে অনেক দূরে, কারণ তখন তো কল টল ছিল না। যেটা বলুন, হ্যাঁ না ছিল কি মায়েরা? কল ছিল না, তো জল আনতে যেত অনেক দূরে। তো কুয়োতে জল আনছে, তখন 2জন মেয়ে গল্প করছে, 2জন মা বলছে, ওই দেখো আমার ছেলে আসছে, বিরাট চাকরি করে, লাল গাড়িতে চেপে আসছে 4 চাকাতে। ছেলে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে একবার তাকালো না।
এত কষ্ট করে মানুষ করেছে, লাল গাড়িতে চেপে বাবুর মতো চলে গেল। মা জল আনতে এসছে, মাথায় জলটা তুলে কষ্ট করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আরেকজন মা যখন মাথাতে তুলেছে জলটা নিয়ে যাবার জন্যে, তার ছেলে মাঠে কাজ করছিল, সে ছুটে এসে বলল, মা তুমি কেন নিয়ে যাবে কষ্ট করে, আমায় দাও। ওই মেয়েটি বলল, ওই 4 চাকাতে যাচ্ছে সেটা তোমার ছেলে, আর জলটা আমার মাথা থেকে কেড়ে নিল, ওটা আমার ছেলে। ছেলেকে সেরকম তৈরি করুন যেন মায়ের ব্যথা বোঝে, যেন বাবার ব্যথা বোঝে। ছেলে সাহেব হয়ে গেল আর মাকে চিনতে পারলো না, এরকম সন্তান তৈরি করে কোনো লাভ নেই। মেয়েরা বিয়ের পর, বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস কিন্তু চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনো মতেই নিয়ে যেতে পারে না। আমার জানার ইচ্ছা রইল ওটা কি। যদি বলতে পারেন তো ভালো, না যদি বলতে পারেন 15 দিন পরে ফোন করবেন, আমি আপনাদের কথা দিলাম এই নাম্বারে আপনাদের উত্তর দিয়ে দেবো। আর হ্যাঁ, আচ্ছা উনি বলছেন আপনি বলে দেবেন। আচ্ছা যদি আপনারা মনে করেন তাহলে শেষে একবার আমি চেষ্টা করব বলবার আর কি, যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। কালকে যেখানে বলেছিলাম সেখানে মেয়েরা তো কীর্তন শোনা বাদ দিয়ে বল বল এই করছে কি, মানে ওদের মধ্যে আলোচনা শুরু। না না, আপনাদের চিন্তা নেই, আমি শেষে চেষ্টা করবো বলবার। দাদা যখন বলেছেন যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, দেখলাম পরীক্ষা করে। না না, 2-4 জন বিরক্ত হয়েছে, আমি তো ঘুমাই না, এবার টকটক করে তাকাচ্ছি আপনার দিকে, আবার ঘুমাবো কি করে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো, গুরুদেবের নাম কিন্তু বলবার আগে একটা কাজ করবেন। যদি আপনাকে কেউ বলে আপনার গুরুদেবের নাম কি, সবাই শুনবেন, হুট করে গুরুদেবের নাম বলবেন না। ধরুন আপনার গুরুদেবের নাম গোপাল গোস্বামী, আপনি কি বলবেন? আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী। বলার নিয়ম জানতে হবে। আপনাকে দেখেই কিন্তু বাইরের লোক বুঝে নেবে কৃষ্ণ ভক্ত বলে। আপনি বৃন্দাবনে বেড়াতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করছে আপনার গুরুদেবের নাম কি, গোপাল গোস্বামী, তাহলে আপনাকে বুঝে নেবে পাটি কাঁচা আছে। যখনই আপনি বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, বুঝতে পারবে ইনি ভক্তির রাস্তায় আছেন। আপনাকে চেকিং করে বুঝে নেবে যারা পাকা পাকা ভক্ত, আপনি কতটা পাকা কতটা কাঁচা আপনাকে দেখলেই বুঝতে পারবেন। 2, যখন আপনি বাড়িতে কৃষ্ণকে রাখবেন, কৃষ্ণের পাশে গুরুর ছবি রাখবেন না। কৃষ্ণের মূর্তি রইল বা কৃষ্ণের ছবি রইল, তার নিচে দেবদেবীর ছবি রইল, তার নিচে গুরুদেবের ছবি। কৃষ্ণের পায়ে দেবেন তুলসী পাতা, রাধারানীর হাতে দেবেন তুলসী পাতা, কিন্তু গুরুদেবের পায়ে ভুল করে দেবেন না, বক্ষে দেবেন একটু চন্দন দিয়ে, যেন চন্দনটা গড়গড় করে পড়ে না যায়। খুব ভালো ভালো কথাগুলো শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, পানি পিও ছানকে আর গুরু করো জানকে, যাকে তাকে গুরু করবে না। আবার দেখুন চৈতন্য চৈতন্যতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। আপনি যাকে তাকে গুরু করবেন না। যিনি ব্রাহ্মণ হবে জাতিতে তার কোনো কথা নেই, শূদ্র হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করতে হবে। কেন? আপনি একটা সমস্যায় পড়েছেন সংসারে, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে ভোগ দেবেন, কিভাবে সেবা দেবেন, কিভাবে পালন করবেন, কিভাবে পালন করবেন, কিভাবে একাদশী করবেন, সব তো গুরুর কাছে জানবেন। আপনি তো কিছুই জানেন না, আপনাকে জানতে হবে। এই জন্য শাস্ত্র বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। গুরু কি করে? তোমার ভেতরে অজ্ঞানতার অন্ধকার দূর করে। গুরু যদি জ্ঞান না থাকে, আপনার অজ্ঞানত অন্ধকার দূর করবে কি করে? এই জন্য শাস্ত্র বলল, গুরু যাকে তাকে করো না, পণ্ডিত ব্যক্তিকে গুরু করো, যিনি শাস্ত্র সম্পর্কে জানেন তাকে গুরু করলে আপনার জীবনে লাভ আছে। বাকি কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। এই জন্য গুরুমন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হবে। শেষ কথাটা বলে দিই, আপনারা দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করেন, ফল কিন্তু পান না। অনেকেই আছে আমাকে বলে, বাবা সারা জীবন ধরে গুরুমন্ত্র ভজন করলাম, কিচ্ছু ফল পেলাম না। কি করে পাবে? বলে কেন? এই নিয়মটা কেউ জানে না। আচার সংহিতাতে পরিষ্কার করে বলেছে, যদি গুরুমন্ত্র ভজন করতে হয়, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, মন্ত্র ভজন করে যখন উঠবেন, আসনটার তলে একটু জল ছিটিয়ে নেবেন। আসনটাকে উঠিয়ে জল ছিটিয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রণাম করবেন। তার মানে কি? ইন্দ্রদেব আপনার মন্ত্রের ফলটা চুরি করে নিতে পারে, যাতে চুরি না করে তার জন্য যে আসনে বসবেন, আসনের নিচে জল দিয়ে তারপর জল চোখে মুখে নিয়ে দেখবেন, আপনি 1 মাসের মধ্যে, গ্যারান্টি দিলাম আপনাকে, যদি আচার সংহিতার এই নিয়মটা আপনারা করতে পারেন, 1 মাসের মধ্যে আপনি ফল পাবেন, যদি ভক্তি ভরে আপনি করতে পারেন। এত সোজা নয়। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি গুরুদেব মন্ত্র দিয়েছেন তাকে কিন্তু ভজন করতে হবে, আগে স্মরণ করতে হবে, তারপর গোবিন্দ ভজন করবেন। গুরুমন্ত্র ভজন করতে বসলেন, প্রথমে গুরুদেবকে স্মরণ করলেন,
তিনি যদি চলে গেছেন তাকেও স্মরণ করবেন, যিনি বেঁচে আছেন তাও স্মরণ করবেন। তাকে স্মরণ করার পর গুরুমন্ত্র ভজন করবেন। শাস্ত্র বলেছে গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলরাম যখন গুরুদেবের বাড়িতে থাকে, এইবার কৃষ্ণ একটা সুযোগ পেল। সুদামা, বহুদিন পরে দেখা হলো ভাই, তুই আমায় কেমন ভালোবাসিস? পরীক্ষা শুরু হয়ে গেল। তুই আমায় কেমন ভালোবাসিস? বাবা যেই না বলেছে কেমন ভালোবাসিস, কৃষ্ণ বলে সুদামা বলেছে আমি তো তোকে সব চাইতে বেশি ভালোবাসি, প্রাণের তোর প্রাণের চাইতে আমাকে? হ্যাঁ রে, আমার প্রাণের চাইতে তোকে বেশি ভালোবাসি। আচ্ছা বেশ, মেনে নিলাম ভালোবাসিস, আমার মাথায় হাত দিয়ে কথা দে। আরে কথা দিলাম, তুই যা বলবি আমি তাই করবো, তোর জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেবো। সুদামা, আমার জন্য চুরি করতে পারবি? চুপ কর। চুরি কেন করতে যাবো? তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে পারিস। না না, কি চুরি করবো? গুরুমা সকালবেলায় ছোট ছোট নারকেলের নাড়ু করেছে, আমি তাকাচ্ছিলাম, আমাকে দেয় নাই। কৌটোতে রান্নাঘরে ভরা আছে, যদি এক একটা আমাকে দিতে পারিস না। শোন শোন কৃষ্ণ শোন, একটা কথা বলি, আমি মায়ের কাছে যাবো তো, মাকে তোর জন্য নাড়ু করতে বলবো, আমি তোর কাছে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু ভাই আমাকে চুরি করতে বলিস না, আমি চুরি করবো না। দেখ সুদামা, তুই আমাকে কথা দিয়েছিস, আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিস তুই চুরি করবি। চুরি যদি না করিস তাহলে আমি কিন্তু খেতে পাবো না, আমার ইচ্ছা জেগেছে, তুই যে আমার প্রাণের বন্ধু। হ্যাঁ রে ভাই, গুরুমা যদি দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুরু বাবা ও তো মন্দিরে প্রণাম পুজো করছে, কেউ যদি দেখে ফেলে? কৃষ্ণ বলছে সুদামা রে, আমি যদি পাহারা দিই তবে জগতের কারো ক্ষমতা নাই তোকে কেউ ধরতে পারে, আর আমি যদি কাউকে ধরাই তবে কারো ক্ষমতা নাই সে না ধরা পড়ে থাকতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, আমাদের বীরভূম বাঁকুড়াতে হয়, কৃষ্ণের মন্দিরে কালী মন্দিরে সোনা চুরি হয়ে যায় না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, চুরি হয়ে যায় না? তখন দেখবেন অনেকে ঠাট্টা করে বলে, উত্তর দিতে পারেন না। আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন কীর্তন শুনবেন, বুঝতে পারবেন, উত্তর দিতে পারবেন। কি করে? যে কৃষ্ণের, দেখুন কৃষ্ণ বসে আছে আর কৃষ্ণের গলা থেকে সোনার মালাটা চুরি করে নিয়ে চলে গেল, কৃষ্ণ কিছুই বলল না। অনেকে বলে কৃষ্ণ যদি ভগবান, তাহলে কৃষ্ণের গলা থেকে যখন মালা চুরি হলো কৃষ্ণ কিছু বলে না কেন? একজন বলছে, সবাই লক্ষ্য করুন, অনেকেই বলে, দেখবেন ঠাট্টা করে বলে। এইবার আমি আপনাদের বুঝিয়ে দিই কৃষ্ণ কেন বলে না। আপনারা শুনুন, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, জোরে বলুন হ্যাঁ না? ছেলে বা মেয়েরা লিখছে, এখন মাস্টারমশাই গার্ড দিচ্ছে, একটা ছেলে ভুল লিখছে, মাস্টারমশাই দেখছে, বলবে যে তুই ভুল লিখছিস? জোরে বলবে, বলবে কি বলবে? বলবে তুই ভুল লেখ, যত লিখবি লেখ, তুই রেজাল্টে বুঝতে পারবি তুই কি পাবি। গোবিন্দের সোনা যখন চুরি করে গোবিন্দ বলে নে নে যা নেবি সব নে, রেজাল্টে বুঝতে পারবি তোর কি অবস্থা হবে। ওই জন্য যে চুরি করে যায় তাকে কি আপনি চেনেন? যদি না চেনেন তাহলে বুঝবেন তার কি গতি হচ্ছে, আর না চেনেন সে বুঝতে পারছে কি গতি। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই ছোট্ট করে। আমি আমার এলাকার কথা বলবো। একটা সুন্দর মন্দির ঝোপের মধ্যে ছিল, সেখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সোনা দিয়ে এবং রূপো দিয়ে বাঁধানো, কিন্তু গার্ড দিত না, বহুদিন ধরে মন্দিরটা ছিল। একজন জাতিতে ব্রাহ্মণ, তিনি কিন্তু মন্দিরে গিয়ে তিনি ওটা চুরি করে নিয়েছেন। চুরি করার পর ধরা পড়লো কবে? একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল বোম বারুদ নিয়ে, তখন তো চুরি হতো আগেকার যুগে। চুরি করতে গিয়ে খালে পড়ে গেছে বোমের থলিকে নিয়ে, আর একবারে গোটা শরীর ফুটে গেছে, ফেটে গেছে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করছে মৃত্যুর আগে, তুমি কি করে মরলে? বলছে আমি পাপে মরলাম। আমি মরবো, আমি পাপে। বলে কেন? কয়েকদিন আগে মন্দিরের ঝোপে একটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তিটা আমিই চুরি করেছিলাম। জীবন্ত প্রমাণ। কি বলছে? ভগবান বলছে তুই যদি ভালো কাজ, মাস্টার বলছে তুই ভালো করে লেখ, উত্তর ঠিক লিখবি, ভালো ফল পাবি, আর খারাপ লিখবি, ভুল লিখবি, তো রেজাল্টে বুঝতে পারবি। আরে বাবা, যে যেমন কর্ম করছে করুক, রেজাল্ট কিন্তু একদিন বেরোবে। আপনি কি ভাবছেন কাউকে ঠকিয়ে বসে আছেন আপনি খুব আনন্দে থাকবেন? পাপ আর পাড়া সহ্য হয় না, ভোগ কিন্তু আপনাকে একদিন করতে হবে, কাঁদতে আপনাকে হবে। 10 বছর আপনি একটা টাকা জমা রাখলেন, 10,000 টাকা, 10 বছর পর ডবল হলো। আপনি কাউকে কষ্ট দিলেন, ভাবছেন কি ওই কষ্টটা আমি পাবো না? 10 বছর পর ডবল হয়ে ফিরে আসবো। সবাই লক্ষ্য করুন, যেই না সুদামা বলেছে চুরি করবো বলে, হ্যাঁ যা আমি পাহারা দিলাম, যেই না চুরি করতে ঢুকেছে একটা নাড়ু নিয়ে এসেছে। বাহ, দারুণ হয়েছে তো। এই সুদামা আরেকটা নিয়ে আয়, আরেকটা নিয়ে এসছে। এই সুদামা আরেকটা নিয়ে আয়। একটা 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 করে 5টা নিতে গেছে, তখন সঙ্গে সঙ্গে গুরুমা ছুটে এসেছে স্নান করে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। গুরুমা তুমি না নিজের ছেলের মতো কে ভালোবেসেছিলে, দেখো তোমাকে কেমন তোমার সঙ্গে বেইমানি করেছে, দেখো। তুমি ওকে মধুমঙ্গলে চেয়ে ভালোবেসেছো, দেখো তোমার ছেলে তোমাকে কি করেছে। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয়
তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করেছে, দেখো 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 সেই সুদামা সুদামা হাতে নাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরা, গরু মা ছুটে এসে সুদামার হাত থেকে নাড়ুগুলো খেয়ে নিয়ে বলল, তুই নাড়ু চুরি করেছিস? আমি তোকে আমার ছেলের চাইতে বেশি ভালোবেসেছিলাম। আমার মধুমঙ্গল চলে যাবার পর তোর মুখটাকে দেখে আমার মধুমঙ্গল ভেবেছিলাম তুই, ছি, তোর লজ্জা করে না? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। গুরু মা কাঁদতে কাঁদতে ঘর ঢুকে গেল। গুরু বাবা ছুটে এসে মন্দির থেকে বলল, আমি জানি সুদামা চুরি করতে পারে না। সুদামা, কথা দে বাবা, তুই চুরি করিসনি, বল চুরি করিসনি। কৃষ্ণ বলছে, আমাকে দেখা। কৃষ্ণ বলছে, আমাকে দেখা, আমাকে দেখা। সেরকম বলছে, আরে আমাকে দেখা না, আমাকে দেখে দে, আমি চুরি করতে বলছি, আমাকে দেখে দে। সুদামা মনে মনে বলছে, কানাই রে, তুই যা আমিও তাই, তুই তো আমার প্রাণের বন্ধু। তুই যদি আমার প্রাণ হোস, আমি যদি তোর প্রাণ হই, তবে আমি তো তোর জন্য শুধু চুরি করেছি তা নয়, আমার জন্য করেছি। যেই না এই কথাটা বলেছে, অমনি গুরুদেব বললো, বল আমার পায়ে হাত দিয়ে তুই চুরি করেছিস না কারো জন্য করেছিস? সঙ্গে সঙ্গে সুদামা বললো, আমি আমার জন্য চুরি করেছি। বেরিয়ে যা, সত্যি তুই বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তোর অভাবই মিটবে না, তুই ভিখারি হবি। আপনাদের তালি জানি, কি সুন্দর তালি আপনারা দেন। এই যে আমি তো আপনাদের তালি জানি, কি সুন্দর তালি দেন। দু চার জায়গাতে দেখেছি, জানেন, কিছু মনে করবেন না, মানে দিতে হয়, দেয়। আসরে বসে আছে, আমি বলেছি হাতটা তুলে একবার দিন, তো দিতে হবে লজ্জায় পড়ে। প্রেমানন্দে নিতে কি আনন্দ করে দিচ্ছে বাবারে, ক্লাসিক্যাল তালি আর কি। আবার দু চারজন এত কুঁড়িয়ে বুঝলেন তালি দিতে দিতে আমার কত রকম করছে আর কি। আপনাদের সেরকম নেই, সবাই দিচ্ছেন, হাত তুলুন। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, কাল সকালে যাকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। এখন কালকে যাকে আপনি প্রথম রাধে রাধে বলবেন, সে তখন বলবে, কবে থেকে তুই এসব চালু করলি? আপনি বলবেন, আজ থেকে চালু করলাম, তুইও চালু করে দে, দেখবেন ও চালু করবে। এখন কেউ যদি রাধে রাধে না বলে, যখন 5 বার বলবেন, ও বিরক্ত বলবে রাধে রাধে, মানে বলবেই দেখবেন। আর যেই না রাধে রাধের প্রেমে ফেসেছে, অমনি তাই গোল হরি গোল হয়ে গেছে। সবাই শুনে নেবেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমাকে কিনতে গেলে কোনো পয়সার দরকার নেই, শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে কৃষ্ণ যদি নিজের মুখে বলছেন যে রাধে রাধে বললে আমি সবার কাছে বিক্রি হয়ে যাই, রাধে রাধে বলবো না কেন? জোরে বলুন, কি বলতে হবে? আচ্ছা বলুন তো, কিছু মনে করবেন না, ভগবান কান কটা দিয়েছে আমাদের? অনেকে ভয়ে বলছে না, 3-4টা হবে বোধ হয়, কারণ উনি জানেন, আমাদের বলার দরকার নেই। কান কটা দিয়েছে জোরে বলুন? কান দুটো, হ্যাঁ জোরে বলবেন। আর মুখ কটা দিয়েছে? আচ্ছা এবার বলুন, বলতে কম বলেছে না শুনতে বেশি বলেছে? শুনতে কম বলেছে না বলতে কম বলেছে? বলতে কম, কারণ একটা মুখ দিয়েছে, আর শুনতে বেশি। এ সংসারে কেউ যদি বক 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 করে খালি বলে, দেখবেন ওর সঙ্গে লোকের ঝগড়া হয় বেশি। আর দেখবেন যে চুপ করে থাকে, মানে শোনে বেশি আর বলে কম, তার কিন্তু বলার একটা কথাতে কিন্তু পিঁপড়ের কামড়ের মতো একবার নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বুঝে বলবেন, কারণ কথা আর তীর যদি একবার বেরিয়ে যায়, ওকে কিন্তু আর ধরা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসুন, মাইকম্যান যিনি আছেন তাকে বলবো বসতে বলবেন, কারণ এখানটাতে খুব একটা আমি টোন পাচ্ছি না, আমার জায়গাটাতে মানে কষ্ট করে গাইতে হচ্ছে, মনে হচ্ছে বহু চাপ দিয়ে গাইতে হচ্ছে। একটা যে সাউন্ডে যে একটা টোন, এখান থেকে বলবো তো নিয়ে নেবে, যেন মনে হচ্ছে জোর করে বলতে হচ্ছে আমাকে, খুব জোর। তো যাই হোক, আজকে মন্দির আছে, আপনারা মন্দিরে বসে আছেন, সবাই নিজের জায়গায় বসে একটু প্রার্থনা করবেন। সবাই মিলে মাথায় কাপড়টা নিন আর করজোরে বসুন। যদি বলতে পারেন তো বলবেন, আর যদি বলতে না পারেন ভগবানের চরণটা স্মরণ করুন। সন্ধ্যাবেলায় প্রার্থনা করলে গোবিন্দের কাছে গোবিন্দ খুব খুশি হয়। শুধু তাই নয় মায়েরা, সংসারে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি তাকে জবাব দেবেন না। আপনি কি করবেন? জবাব দেবার দরকার নেই, ভগবানের মন্দিরে 5 মিনিট বসবেন, ভগবানের কাছে বলবেন, উনি আপনার সমস্ত কিছু দেখবেন। ভগবান না মন্দির না থাকলে গুরু যদি কাছে থাকে, গুরুর কাছে বলবেন, দেখবেন তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। তাই ঝগড়া নয়, বিবাদ নয়। যদি মনের মধ্যে দুঃখ থাকে, 5 জনকে বলার দরকার নেই, আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। ভগবানের কাছে বলুন, শান্তি পাবেন, বসবেন। কিছু মনে করবেন না। আমাদের দোষ কোথায় বলুন তো? আমি বলছি, আপনারা শুনছেন, আমি কিন্তু হিন্দিতে বলিনি, আমি বাংলাতে বলছি, বুঝছেন তো? দেখবেন মুসলিম সমাজের যখন নামাজ হয় লাইন বাই লাইন, তখন দেখবেন এক সারিভাবে একই রকম নামাজ পড়ে, একই রকম, কেউ কিন্তু উল্টো পাল্টা বসবে না, কিচ্ছু না। কিন্তু আমাদের দেখবেন, আপনাদেরকে আমি বললাম মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসে এই কীর্তনটা করুন। 100 জনের মধ্যে আপনারা প্রায় 95 জন করছেন, 2-4 জন দিব্যি হেলো নাই, তুমি যা বলছো বলো আর কি,
মানে আমাদের মধ্যে এই জিনিসটি নেই আর কি, যে ভক্তি জিনিসটা কি জিনিস। আপনার একটু ভক্তি করুন প্রেম সে বাবা। তুমি নির্মল করো মঙ্গল করে, মানে আমার ভেতরে যত ময়লা আছে না, এই ভেতরে যত ময়লা আছে, কিছু মনে করবেন না মায়েরা, বাজার থেকে একটা আয়না কেনেন, ও আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এইখানে প্রত্যেক একটা ময়লা একটা আয়না আছে, ওটা হচ্ছে কি আয়না বলুন তো? সেটা হচ্ছে মনের আয়না, হৃদয়ের আয়না। এই আয়নাটা কিন্তু অনেকের ময়লা হয়ে যায়, ওই আয়না ময়লা হয়। এই আয়নাতে ভগবানের মুখ দেখবেন, অন্য কারো মুখ দেখবেন না। ওই আয়না যদি ময়লা হয়ে যায়, ওই আয়নাতে আপনারা কী করবেন? কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন আর জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই ভেতরে যদি আয়নাটা কারো ময়লা হয়ে যায়, কী দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি হবে? আনন্দ প্রতিবর্ধনম। যত এই জায়গাটা যার পরিষ্কার থাকবে তার আনন্দ থাকবে, আর এই জায়গায় যত তার ময়লা নোংরা দেখবেন তার কিন্তু আনন্দ নাই, খালি বিবাদ হিংসা এই চিন্তা থাকবে। আর যে এখানটাতে গোবিন্দকে বসাতে পেরেছে, ভগবানের ভজনা করতে পেরেছে, তার আনন্দ কিন্তু আলাদা হয়ে গেছে। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না। মায়েরা যখন বাড়িতে জল থাকে, কেউ চাপা করে জল আনতে যান, টাইম করে জল আনতে যান, জল যখন শেষ হয় তখন যান। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন আর ভালো করে দেখে না, তখন দেখবেন গোবিন্দ চরণ ছাড়া কোনো পথ থাকে। ভগবানকে বলছে, প্রভু ভর্তি বিপদে পড়েছি। কি বিপদ? আপনারা এই জায়গাটার নাম হরিণডাঙ্গা তো, না কি বলছেন? তো হরিণডাঙ্গা থেকে আপনি ফলতা যাচ্ছেন, হঠাৎ একটা মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে তো আমরা হাজার হাজার বাসনা করি। কি বলি বলুন তো? মেয়েটার বিয়ে হলো না, বিয়ে দিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও, আমরা চেয়েই থাকি। মানে কি লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে আমাদের লক্ষ্য নাই। আচ্ছা বলুন তো মা, যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? আপনাকে মালিকের কথা ভাবতে হবে। বলছে আমরা খালি মন্দিরে চাই, কিন্তু ভগবানের দিকে তাকাই না, যে মন্দির থেকে জল পড়ছে ভগবানের মাথায়। ভগবান বলছে, তুই আমাকে বাবা বললি? বলছে, সত্যি তুমি আমার বাবা। কেন বলুন তো? ভগবান বিশ্বপিতা, শুধু আমার নয়, জগতের সবার পিতা ভগবান। ভগবান বলছে, আমাকে বাবা বললি? বাবা কেন বললি? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, যে কথাটা বলছিলাম, এখান থেকে ফলতা যাচ্ছেন, হঠাৎ একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য কারণে হয়, আপনার হয়, আপনি কি করবেন? সোজা জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? নিজের ছেলেকে রক্ষা করার জন্য। ভগবানকে বলছে, প্রভু একটু প্রণ দাও। ভগবানকে বলছে, প্রভু বলে কি, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে হাবুডুবু খাচ্ছি, আমাকে রক্ষা করার চেষ্টা করো। ভগবান বলছে, বেশ ঠিক আছে, তোকে রক্ষা করব, কিন্তু তুই যে আমাকে বাবা বললি, আমি কোথায় থাকি তুই জানিস? বলছে, আগে জানতাম না, কীর্তন শুনতে শুনতে বুঝতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গায় আছো, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই, তুমি সব জায়গায় আছো। আমাদের চোখের দিকে তাকিয়ে একটা জিনিস দেখতে পেলাম, সবাই কিন্তু কাপড় বেঁধে এসছেন চোখে। না না, শুধু আপনারা নন, আমিও এসেছি। এই কাপড়টা কি? মায়ার কাপড়। বলছে, মায়া কাকে বলে? দেখবেন কিছু গাড়ি আছে চার চাকা, যার দেখবেন কাঁচটা খুব কালো, ভেতরে যারা আছে তারা বাইরের লোক দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না, কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যায়। এখানে মায়া বলতে কি? কালো কাঁচটা। ভগবান কাঁচের ভেতরে থাকে, তিনি দেখছেন আমাদের, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তবে একটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি বলুন তো, যখন দেখবেন আমরা কাউকে দান করি, সেবা করাই, তখন ভাবি ভগবান দেখছে, আর যখন চুরি করি তখন একবারও ভাবি না যে ওটাও ভগবান দেখছে। না কি বলছে? দান করি তখন ভাবি যে এটা ভগবান দেখছে, আর যখন চুরি করি ওটা ভাবি না যে ওটাও ভগবান দেখছে। ভগবান সবই দেখছে। আপনি কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, আপনি কি অন্যায় করলেন, আপনি লোকের চোখে ফাঁকি দিলেন, ওটা বাদ কথা, খাতায় কিন্তু আপনার নাম উঠছে আপনি কি কি করছেন। তাই চলতে চলতে সাবধান থাকবেন, যে পাপের কথা ভাববেন যে আমার পাপ হচ্ছে কিনা, তাহলে আপনি জীবনে সুন্দর থাকতে পারবেন। আর যে যেমন কর্ম করবে তার পরের জন্মে সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করবেন, পরের জন্মে মানুষ হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে পশুর মতো কর্ম করবেন, পরের জন্মে পশু হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর মায়া কাকে বলে? মা রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজন মনে যাচ্ছে, সবাই তাকাবেন। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? সীতা নামক মায়াটা আছে বলে। আপনাদের এখানে পানা পুকুর আছে অনেক, দেখবেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক পানা পুকুর আছে, আমাদের বীরভূমে ছিল, এখন কমে গেছে। তো মায়েরা বাসন ধুতে যেত, পানাগুলোকে সরিয়ে দিত, আবার পানা আসতো, আবার সরাতো, আবার আসতো। একজন বলছে, অত কাজ কি দরকার? বলে কি, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়।
একজন একজন ওপরে গিয়ে জিজ্ঞেস করছেন, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা। লীলা কীর্তনে পালা হয় না, কি হয়? লীলা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই লীলার কথা বললাম যখন, পালা তো নাটকের হয়, যাত্রা হয়। আর সবাই জানেন আমাদের জীবনে পালা কবার হয়? দুবার। একবার আষাঢ় পালা আর একবার, জোরে বলুন, জোরে বলুন। অনেকে যাবে না বলে ভয়ে বলছে যাওয়ার পালা, অনেক ভয়ে বলছে। আচ্ছা বেশ, আষাঢ় পালা যাওয়ার পালা, ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? হয়তো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, আরো জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন যদি বুঝছেন? আবার দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। আচ্ছা মায়েরা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে গেলে প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, প্রণাম করেন। আচ্ছা প্রণাম করার সময় কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবার পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, যত লাপালাপি করো, যত মাতামাতি করো, যতই মস্তানি করো, যতই রক্তের গরম দেখাও, আমার মাচাটাকে দেখে শেখো, একদিন তোমাকে কিন্তু নিতাই গৌর হরিবল বলে চলে যেতে হবে। কিন্তু তবু আমরা বুঝি না, এইদিকে তবু আমরা বুঝি না। কেমন বুঝি না? যেমন আপনাদের এদিকে দেখবেন সব জায়গাতে আছে ছাগলে, এইদিকে দিকে ছাগল কাটা হয় না? ছাগল কাটা হয়। একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছুলে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবই। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। আমরা সব জানি কিন্তু আমরা কিচ্ছু বুঝি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আজকে লীলাটি গাইব। গতবার এখানে আমার মনে পড়ছে পরিষ্কার, আমি ভক্ত রঘুনন্দন। আচ্ছা সামনে ডান দিকে চিৎকার হচ্ছে। আপনারা যখনই কেউ কোনো গল্প করবেন নাতিপুতিকে নিয়ে, বলি না আরে কৃষ্ণ, আসনে বসতে পারছে না, আসনে বসুন। মাটিতে কেন বসছেন? আসনে বসুন। হরে কৃষ্ণ। একবার ভক্তি করে বসুন। সবাইকে বলে রাখি, গতবারে ভক্ত রঘুনন্দন করেছিলাম। এবার কিন্তু আমি ভগবানের সবচাইতে প্রিয় বন্ধুর কথা বলবো। সে কি বলুন তো? ভক্ত সুদামা ঠাকুর। ভগবানকে কিভাবে বন্ধুরূপে ভালোবাসতে পারা যায় তার প্রমাণ কিন্তু আজকে পাবেন। সবাই লক্ষ্য করুন, জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো হয়। এইদিকে দিকে জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো হয়। আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। খুব মাথায় রাখবেন, দুটো মিষ্টি জল নাও দিতে পারেন, আপনার নাও থাকতে পারে, একটু মিষ্টি কথা বলবেন। কারণ মৃত্যুর পরে আপনি যখন যাবেন, সেই লোকটা যাকে আপনি একটু জল দিয়েছিলেন হেসে হেসে, তিনি বলবেন লোকটা খুব ভালো ছিল গো, ইনি যাবেন স্বর্গে। আর যাকে দেখে আপনি বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেন, ওই লোকটি আবার আপনার মৃত্যু পরে বলবে এ খুব দুষ্ট লোক ছিল, মন ভালো নয়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কর্ম ভালো করুন, পথ আপনার পরিষ্কার হবে। কর্ম খারাপ করুন, পথ আপনার নোংরা হবে। সুদামার যদি কথা শুনছেন তাহলে সুদামার প্রতি প্রেম জানতে হবে। সুদামা ঠাকুর কি? আর একটু জেনে বলুন, সুদামা ঠাকুর কি? আচ্ছা বাবা, সুদামা ঠাকুরের জন্ম হলো কবে? বৃন্দাবনে, গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আর যে গ্রামে জন্ম নিল মায়েরা, বাবার নাম হচ্ছে মটুক ব্রাহ্মণ। মাইক ঠিক করুন, ঠিক করুন। গত বছর আপনার ডিস্টার্ব দিচ্ছিল, বলে একই অবস্থা। জয়নি তাই কি বললাম? মটুক ব্রাহ্মণ বাবার নাম, মায়ের নাম রচনা দেবী। সিনেমা রচনা নয় কিন্তু, মাথায় রাখবেন, সিনেমা রচনা ভাববেন না, রচনা দেবী। এবার লক্ষ্য করুন, জন্ম নিল কার্তিক মাসে। মন দিয়ে শুনবেন, বলছে 12টা মাসের মধ্যে 3টে মাস বছরে খুব গুরুত্বপূর্ণ। কি কি? একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। মায়েরা, মাঘ মাসটা গুরুত্বপূর্ণ কেন? স্নানের জন্যে। মাঘ মাসটা স্নানের জন্য বিখ্যাত। আর বৈশাখ মাসটা হচ্ছে জল দানের জন্যে। যেমন দেখবেন আপনাদের এখানে মারোয়ারি নেই, কিন্তু আমাদের দিকে প্রচুর মারোয়ারি জাতি আছে। ব্যবসায় কিন্তু ওরা 1 নম্বর। কেন? ওদের আচার বিচার খুব সুন্দর। ওদের বাড়ি যাবেন, ওরা জীবনে কোনোদিন আমিষ খায় না। ওদের রং দেখবেন একবার লাল টুকটুকে হয়ে আছে। ওরা ফলমূল খায়, এবং দেখবেন সকাল থেকে ওদের গোবিন্দ ভজন হয় বাড়িতে। একবার কীর্তন হয়, হরিনাম হয়। ওরা ওদের দেবতাকে ভজন করে, কৃষ্ণ নামও করে। একবার পবিত্রতার মধ্যে সকালবেলায় দোকান খুলবে, কোনো পায়খানা কাপড়ে নয়, শুদ্ধ কাপড় পরে পরিচ্ছন্ন হয়ে দোকান খুলবে। ব্যবসা চলতে হবে, সংসারে উন্নতি আনতে হবে, তার জন্য আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে। আপনি পবিত্রতা রাখবেন না, উল্টো পাল্টা কাজ করবেন, আপনার সংসার উন্নতি হবে কি করে? পাশের মেয়েটা দেখবেন বাড়িতে যে খুব পবিত্র ভাব রাখে, পরিচ্ছন্নতা বাড়িতে রাখে, তার বাড়ির উন্নতি আছে। আপনার নেই, কেন নেই? আপনি নিজে পারছেন না বলে আপনার নেই। এই জন্য শিখতে হবে ওদের কাছ থেকে। তো সবাই দেখবেন ওদের কিন্তু বৈশাখ মাসে ওরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে রাস্তাতে জল নিয়ে দাঁড়িয়ে থাকে, শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে।
দরজার সামনে যে কোনো পথিক গেলে জল দেয়। আপনাদেরকে বলবো, প্রত্যেক দিন হয়তো আপনার বাড়িতে ভিখারি আসতে পারে কেউ না কেউ, প্রতিদিন জল আপনি না খাওয়াতে পারেন, কিন্তু একটা অনুরোধ দেখে যাব, বৈশাখ মাসে যদি আপনাদের বাড়িতে কেউ দরজায় আসে তাকে জল না খাই কিন্তু ছাড়বেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে কেউ দরজায় আসে তাকে একটু জল শরবত খাবেন, বাবা একটু জল শরবত খাও। যদি খুব অভাবী ব্যক্তি যদি বলে মা আপনার বাড়িতে একটু সেবা নেবো, কোনোদিন না বলবেন না, কিন্তু এটা কিন্তু বারবার নিবেদন রইল। একজন স্ত্রী একটা স্বামীকে বড় করতে পারে, একটা পরিবারকে বড় করতে পারে স্ত্রীর মন যদি বড় হয়, আর স্ত্রীর মন যদি কুটিল হয়, খুব ছোট মনের হয়, ও সংসার উন্নতি হবে না, স্বার্থপর সমাজ তৈরি করবো না। কেন বলুন তো? আমি দেখেছি অনেক বাড়িতে কেউ যদি বলে মা একটু সেবা নেবো আপনার বাড়িতে, আচ্ছা বাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই, হয়তো চাল দেয়নি, তার 4 জন আছে 4 জনে দিয়েছে, আজ আমি খাবো না, একটু মুড়ি খেয়ে নেবো, তুমি খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই মনে মনে। তার মানে কি, লোককে খাইয়ে যত আনন্দ, ওকে ঠেলে দিয়ে বের করে দিয়ে নিজে খেয়ে তার মধ্যে আনন্দ নাই। দেখে নেবেন একদিন প্রমাণ আপনারা। তাই বারবার বলবো মায়েরা, এই বৈশাখ মাসটাতে কিন্তু কাউকে ফেরাবেন না, অন্তত জল একটু সেবা করবেন। 3 নম্বর হচ্ছে কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে আবার বিখ্যাত হচ্ছে কার্তিক মাস। কেন? ওটা দামোদর মাস, সবাই তো জানেন। ওই মাসটাতে দাম উদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, ওটাকে নিয়ম সেবার মাস বলা হয়। সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। আপনারা হয়তো জানেন কিনা জানি না, কার্তিক মাসে যদি আপনারা কোনোদিন বৃন্দাবনে যান তাহলে দেখবেন কত মানুষ কম্বল টাকা পয়সা দান করে। যার কিছু নাই সে কিছু একটা দান করতে ওখানে যায়, যাকে তাকে দান করবে। আবার কিছু ব্যক্তি আছে দান নিতে যায়। যেমন একজন ব্যক্তি আমাকে একদিন বলছে, দাদা বৃন্দাবন সারা বছর যায় আর না যায়, কার্তিক মাস একবার যায়। বলে কেন? কম্বল টাকা পয়সা আনতে পারি না, ঘরে দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীর সঙ্গে দেখা করো না? বলছে রাধারানীকে কে দেখা করে, আমি তো কম্বলের জন্যে যাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনি তো গোবিন্দের নাম শুনতে এসছেন, ঘরের কথা যদি ভাবেন তাহলে কিন্তু আপনার গোবিন্দ কৃপা কোনোদিন হবে না। সেরকম যারা কার্তিক মাসে যায় আর কম্বল নিয়ে আবার ফের চলে যায় কম্বল আনতে, তাদের যেমন জীবনে উপকার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, এই যে আমাদের সুদামা জন্ম নিল, ইনিকে তত্ত্ব। শুধু মাঝে একটা কথা আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন কীর্তন শুনছেন, ও বাবা যারা কীর্তন শুনছেন, ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, মায়েদের জন্য একটা দামি কথা বলবো, সবাই শুনবেন। নারীকে 3 জায়গায় ছেড়ে যাবেন না, নারীকে 3 জায়গায় ছাড়বেন না। বলবো না বাদ দিয়ে দেবো? বলে দিই নাকি, নাকি বলছি? দাদা ভাইরা শুনবেন ভালো করে, খুব ভালো কথা। আর বাবা জয় নিতাই, ভালো কথা শুনবেন। নারীকে 3 জায়গা থেকে ছেড়ে যেতে নাই, 3 জায়গায় যেতে দিতে নাই। কোথায় বলুন তো? সবাই লক্ষ্য করুন। নারী স্ত্রী যদি অসুস্থ হয়, সে অবস্থায় স্বামী যদি বাইরেও থাকে, তাকে ছুটি নিয়ে এসে যদি স্ত্রীর পাশে এসে দাঁড়ায়, এইটা হচ্ছে পুরুষের সবচাইতে মহত্ব। নারীকে এই জায়গায় ছাড়তে নেই। স্ত্রী যদি অসুস্থ থাকে, বাইরে আপনি কাজে যাচ্ছেন, অন্তত আপনাকে তার স্ত্রীর কাছে অনেকটা সময় দান করতে হবে, তবে স্ত্রীর স্বামীর সম্পর্ক ভালো থাকবে। আর দ্বিতীয় কোথায় শুনবেন ভালো করে, দ্বিতীয় হচ্ছে ধরুন সমাজ আপনার স্ত্রীকে খুব কলঙ্কিত করছে, খারাপ খারাপ কথা বলছে, সেই সময় যদি আপনি আপনার স্ত্রীর পাশে না দাঁড়ান, তবে আপনার পুরুষত্বের কোনো দাম থাকবে না। সবাই আপনার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় আপনি কিন্তু স্ত্রীকে ছাড়বেন না, এটা হচ্ছে সবচাইতে দাম। এটা উল্টো করে যদি বলা যায়, স্বামীকে যদি কেউ কলঙ্ক দেয়, সংসারে সবাই ছেড়ে চলে যায়, স্ত্রীও কিন্তু ছাড়বে না। 3 নম্বর কি? কোনো স্ত্রীকে পর পুরুষের সঙ্গে একা একা কোথাও যেতে দেবেন না, সে যতই আপনার আত্মীয় হোক না কেন। রামকৃষ্ণ দেব বললেন, ঘি আর আগুন একসঙ্গে থাকলে গলতে বেশিক্ষণ সময় লাগে না। এই কথাটি একই সঙ্গে ঘুরিয়ে আপনাদের বলবো। হ্যাঁ, আচ্ছা, উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, যে আমি নাম বলবো না, মন্দির নির্মাণের জন্য আমি 2000 টাকা দিলাম। আবার উনি এটাও স্বীকার করলেন যে আবার যদি আমি কিছু পারি মন্দির তৈরি হতে দেবো। হাততালি দিন, একটু হাততালি দিন। উনি কিন্তু একটা ভালো কথা বলেছেন, নাম দেননি। উনি বলছেন নাম, আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এই কথাটা বলার পর বলে দিই। কমিটি ভাইরা যারা আছেন নিয়ে যাবেন টাকাটা। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন, যদি আপনারা কোনদিন ইয়ে যান, মানে কি বলবো, নবদ্বীপ মায়াপুর নয়, আপনারা যদি নিত্যানন্দ ধাম যান, নিতাই চাঁদের ওখানে একটা একচক্রগ্রাম, ওখানে বিরাট একটা মন্দির তৈরি হয়ে গেল। ওখানে আমি গান করতে গেছিলাম আজ থেকে 5 বছর আগে, তখন মন্দিরটা তৈরি হয়েছিল। তো দেখতে পাচ্ছিলাম যে ট্রাক ট্রাক মাল আসছে মন্দিরের জন্য। কমিটিকে জিজ্ঞেস করলাম যে এত ট্রাক্টর সিমেন্ট পাথর আসছে, এগুলো দিচ্ছে কে? তখন আমি ভাবলাম ড্রাইভারকে জিজ্ঞেস করি। ড্রাইভার বলল, ভাই 1 ট্রাক পাথর কে পাঠিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলবি না, নামিয়ে দিয়ে চলে আসবি।
নাম বললে কি হবে? অহংকার বাড়বে। আর নাম না বললে গোবিন্দের প্রতি প্রেমটা আরও বেশি বাড়বে। এই জন্য যারা নাম বলেছেন অপরাধ কিছু নেই, নাম না বললে প্রথমটা শুরু করা যায় না। আপনার দান করবেন, নাম নয়। যেমন আমি কিছু মনে করবেন না, একটা মন্দির ওখানে আমাদের ওখানে একটা হয়ে গেল, আমাকে এসে কমিটি বললো, বাবা তোমাকে একটু গোপাল দিতে হবে, এখানে যে মূর্তি গোপাল দিতে হবে, তোমার বাবার নামে কিন্তু গোপালটা দিয়ে। আমার বাবা তখন মারা গিয়েছিলেন, বলছে গোপালটা কিন্তু তোমার বাবার নামে আমরা স্মৃতি করে দেবো। বললাম না, আমার বাবা মা কারো নামে স্মৃতি দেওয়া যাবে না। আপনি গোপাল নেবেন, কোনো নাম দেবেন না। আপনি গোপাল স্বয়ং জগতের মালিক, যে তাকে কখনো আমি দিতে পারি, হরি বল, তাকে দিতে পারি না? তাকে একটা সোনা বলে না, আমরা গোপালকে একটা সোনা পরালাম। তুমি সোনা পরাবার কে? জগতের গোটা সোনাটা যার মালিক, আবার তাকে সোনা তুমি কি করবে? এটা তো অহংকারী জিনিস হয়ে গেল। তাই জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি যে জায়গায় ছিলাম মায়েরা, নারীকে কোনো একা পুরুষের সঙ্গে ছাড়তে নাই। স্ত্রীদেরকে বলবো, কোনো পুরুষকে স্বামীকে কোনো নারীর সঙ্গে আপনাকেও কিন্তু ছাড়তে। আপনারা খেলা করেছেন ছোটবেলায়, এখন বাচ্চাদের খেলা দেখছেন। কৃষ্ণ কি খেলা দেখছে হচ্ছে দেখুন। কৃষ্ণের 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। গুনবো কিন্তু আমি, সবাই বলবেন কৃষ্ণরা কয়জন বন্ধু বললাম জোরে বলুন? 24 জন। আর কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন খেলা খেলছে একটা বট গাছের নিচে বসে। তো হঠাৎ করে কৃষ্ণ বলছে, বট গাছ থেকে 26টা পাতা পেরে নেবো, 26টা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে নেব, সেই ছিদ্র করা পাতাটা মিশিয়ে দেবো, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেবো, যে ছিদ্র করা পাতাটা পাবে ভাগে সেই কিন্তু চোর হবে। তার কাঁধে আমরা সবাই চাপবো আর নামবো। একটু শুনছেন তো মন দিয়ে? কি বললো? 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলোকে মিশিয়ে দেওয়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেবে, আর সবার চোখে বেঁধে দেবে, একটা একটা করে পাতা কুড়িয়ে নেবে, যে ছিদ্র করা পাতা পাবে তার কাঁধে সবাই চাপবে, সে চোর হবে। আচ্ছা বলুন তো, কীর্তন যদি শুনছেন, কে চোর হতে পারে 26টা বন্ধুর মধ্যে? সুদামা। জেরে বলুন কে হতে পারে? হ্যাঁ, আমার দলের লোক। একবার বলবেন কে হতে পারে? কৃষ্ণ। আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে কীর্তন করতে আসতাম না, এত জানতেন। আচ্ছা বেশ, দেখি কে 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 চোর হয়। এখন লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে দিয়েছে, চোখে কাপড়টা বেঁধে দিয়েছে। এই তুই নিলি কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটাও গোটা। ভালো। এই দেখ, তারা এবার আমারটা দেখি কৃষ্ণ বলছে। ছেঁড়া পাতাই পেয়েছেন। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। যেই নে মায়েরা কৃষ্ণ চোর চোর বলেছে, কৃষ্ণ বলে চুপ কর, আমাকে চোর বলছিস? আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করি, কি আমার জন্য চুরি করি? তোরা খাস না? যে চুরি করে সেও চোর, আর যে খায় সেও, জোরে বলুন, চোর। এখন যে না বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি চোর হলাম কেন জানি। শুনবেন, সুদামা পালাটি কিন্তু খুব, লীলাটি কিন্তু খুব প্রেমের লীলা। ওই জন্য গাইলাম। আপনাদের সুন্দর পরিবেশ তো, আর সুন্দর ভক্ত আপনারা, গতবারে দেখে গেছি তাই গাইলাম সবাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, সবাই তো আমাকে কাঁধে চাপায়, তাতে ভক্তের কত আনন্দ হয় আমি তো অনুভব করতে পারি না। আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয় ভক্তকে আমি কাঁধে করি। সুদামা তুই প্রথমে আমার কাঁধে চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা রে, তুই দুটো পা সামনের দিকে কর। সুদামা বুঝতে পারল না, ভগবান ভাবছে ভক্ত তো আমাকে হৃদয়ে চরণ নিয়ে বারবার কাঁদে, আমি আজকে ভগবান হয়ে ভক্তকে হৃদয়ে নিয়ে চোখের জল ফেলে দেখব ভক্তের চরণে কতখানি আনন্দ আছে। সবাই তাকান। যেই না সুদামা পা দুটি সামনে রেখেছে, কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে হঠাৎ সুদামার পায়ে দুফোঁটা জল পড়েছে। সুদামা বলছে, কানাই, আমি বুঝতে পেরেছি তোর বড় কষ্ট হচ্ছে, তোকে তো প্রতিদিন কাঁধে চাপাই, তুই তো কোনোদিন কাঁধে চাপাস না কাউকে, আজকে তুই তো কোনোদিন কাঁধে চাপাস না, তো আজকে কাঁধে চাপিয়েছিস বলে হয়তো তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? বলে কেন, কি করে বুঝলি? তোর দুফোঁটা চোখের জল আমার পায়ের মধ্যে পড়েছে। পায়ের মধ্যে? ও না না, কৃষ্ণ বলল, এ পৃথিবীতে মানুষ দুভাবে কাঁদে, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে। আজ আমি সুখে কাঁদছি কেন জানিস? আমি ভক্তকে বুকে চরণ ধরতে পেরেছি। হরি বল।
আজ আমি ভক্তকে সঙ্গে সঙ্গে সুদামা কি করেছে, কৃষ্ণ যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে সুদামার সঙ্গে সঙ্গে বলছে যে এই দৌড়াস না পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল সুদামা রে, আমায় যে জন ধরার মতো ধরতে পারে তার পড়বার ভয় পৃথিবীতে কোনোদিন। হরি বল। মায়েরা আজকে কীর্তন শুনতে এসছেন মানে ভগবানকে ধরতে এসেছেন। এতজন বসে আছেন কিছু মনে করবেন না, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি ভগবানের নাম সংকীর্তনের আসরে বসতে পারে আর ভগবানের কথা মন দিয়ে শুনতে পারে, তার যে বিগলিত প্রেম হয় গো। আপনাদের দক্ষিণ চব্বিশ একটা মেয়ের কথা বলে দিই, আমি জায়গাটার নাম করব না, ক্যামেরা হচ্ছে, ওখানে আমি পরপর 4 বছর গান করলাম। এই বছর জবাব দিয়ে এসেছি, 3 বছরে জবাব দিয়েছিলাম, ছাড়লো না। 4 বছর বললো এই বছরটা করুন, আপনাকে 2 বছর বন্ধ রাখবো। তো আমি এবছর করে এলাম। 3 বছর দেখলাম সামনে একটি মেয়ে কীর্তন শুনতে বসেছে 3 বছর ধরে, এই কাটা পোশাক, তারপর বেশ একটা হ্যান্ডসাম কীরকম ব্যাপার আর কি। আমার খুব খারাপ লাগছিল যে সামনে বসে আছে কাটা পোশাক নিয়ে, কেমন যেন আধুনিকা হয়ে সবাই ভক্তি ভরে কীর্তন শুনছে। 3 বছর দেখলাম ওকে, এই বছর দেখতে পাচ্ছি না। অনেক ভক্তরা বসে আছে, তার মাঝে উনি বসে আছেন। চিনতে পারলাম কি করে? নামাবলিটা গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, আমাকে প্রণাম করে বলছে আমাকে চিনতে পাচ্ছেন? হ্যাঁ এতক্ষণে চিনতে পারলাম, তুমি তো খুব কম বয়সের আধুনিকা হয়ে বসে থাকতে। আসলে তা নয়, আমার যে বাচ্চা ছিল না, বলে হ্যাঁ ওই বাচ্চাটা না ছোট থেকে মাছ মাংস ডিম খায় না, তারপর কৃষ্ণ ভক্ত, পরীক্ষাতে রেজাল্ট ভালো করে। আমি তখন মনে মনে ভাবলাম আমি যাকে গর্ভে জন্ম দিয়েছি, শাস্ত্র বলছে কেউ যদি ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, তার গর্ভটাকে রত্ন গর্ভ বলা হয়। এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কীর্তন শুনছে, বাচ্চা ছেলে মায়ের কোলে কীর্তন শুনছে, মানে কি বলুন তো? এরা ছটফট করছে না কেন? এদের মায়ের গর্ভগুলো রত্নগর্ভা। যার গর্ভটা রত্নগর্ভা সে তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার বাচ্চা দেখবেন চুপচাপ কীর্তন শোনে। বলছে আমার ছেলে না ধুতি পরে তিলক নিয়ে ভগবানের ভজন করে এইটুকু বয়স থেকে, আমার খুব লজ্জা লাগলো, আমি যাকে জন্ম দিলাম সে যদি কৃষ্ণ ভক্ত হয় আমি মা হয়ে কেন পারবো না? আশীর্বাদ করুন, আমি প্রসাদ ভোজি হয়ে গেছি। তুমি এখন কেমন আছো? আমি আগে যা ছিলাম এখন আমার জীবন আনন্দে পরিপূর্ণ। আমার মনে হয় স্বয়ং গোবিন্দকে পেয়ে গেছি, আমার আর জীবনে অভাব কি আছে? আমার মনে হয় পরম ভগবানকে যে একবার সাধন করতে পারে, ভজন করতে পারে, প্রতিদিন সেবা করতে পারে, তার মতো অনাবিল আনন্দ আর কত আছে? আমরা শুধুমাত্র পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, বাড়ি বাড়ি যাই, দেখতে পাই মায়েরা বলে আমার মেয়ে না ওই তোকে ছোট্ট গোপালকে সাজাই, প্রতিদিন ফুল দেয়, প্রতিদিন মালা পরাই, মা শিখিয়ে দেয়। আমি করব না তুই কর, মানে মায়ের শিক্ষা বাচ্চাকে আচার বিচার শেখায়। আমি একটা ছোট্ট কথা বলে দিই, একটা মেয়ের দেখুন, মেয়েকে ছেলেকে শিক্ষা দেবেন আপনি। পণ্ডিত বলছে একটা সংসারে একটা মেয়ের প্রতি যত একটা ছেলে একটা মেয়ে যদি কারো হয়, তাহলে ছেলের প্রতি যদি আপনি 10,000 টাকা খরচ করেন, মেয়ের প্রতি আপনি 20,000 টাকা খরচ করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশকে উজ্জ্বল করে, আর একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, দুটো বংশকে আলো করে। আপনার বংশকে করে আর শ্বশুর বাড়ির বংশকে করে। সবাই লক্ষ্য করুন, যদি মেয়েকে মেয়ের মতো শিক্ষা দেন তবে মেয়ে ভালো হবে, নইলে মেয়ে নষ্ট হয়ে যাবে। প্রমাণ দেখুন, একটা মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, তার মা বলছে খুকি শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি, সবাইকে প্রণাম করবি, ভক্তি করবি। মেয়ে বললো হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই। মেয়ে গেল, অষ্টমঙ্গলার আগেই ঝগড়া করতে শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে আপনি কেমন মেয়ে দিলেন, এ তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন বাড়ি এলো অষ্টমঙ্গলা করতে, মেয়ের মার বাবা বলছে তোকে আমি বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তবু তুই ঝগড়া করছিস। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সংসারে সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? মেয়ের মা বলছে বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু আর ঠাকুমার সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো বললে আর কোনোদিন শিখতে পারবো না। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, তবে কথাগুলো যেগুলো নেব আপনি গ্রহণ করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমার গুরুদেব বলতেন গরু যখন খাবার খায় তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর জাবর কেটে কেটে খাবারগুলো আস্বাদন করে। আজকে কীর্তন আপনি 1000 কথা শুনবেন, রাত্রিবেলায় শোবার সময় বা কালকে চিন্তা করবেন কোন কথাগুলো বলে গেল। যদি 2-4টাও কথা জীবনে ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না সুদামাকে কাঁধে চাপিয়েছে কৃষ্ণ, আপনি সুদামাকে নিয়ে চলে যাচ্ছে, বলছে শোনে রে সুদামা, এই আগে তোকে খাইয়ে দিই, পেট ভরে খাবি। কৃষ্ণকে আমটা না খাইয়ে সুদামা খাচ্ছে। দেখুন ভগবানকে ভক্ত কত ভালোবাসে। যারা কীর্তন শুনছেন তারা দেখবেন, এসো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, চলে এসো একবার তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। উনি কিন্তু দান করবেন। বাবা কমিটি যারা আছেন উনি আসতে পারছেন না, মায়েদের ভিড়ে একজন যাচ্ছে নিচ্ছে। হরে কৃষ্ণ।
হ্যাঁ, যা দিচ্ছে সেটাই, বাহ, খুব ভালো। ঈশ্বর কৃপা করুক, ভালো থাকুন আপনি, খুব খুশি থাকুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এরকম যদি কেউ দৌড়ে এসে দান করতে পারে, একবার হাত তালি দিন ওনার জন্য, খুব সুন্দর। একবার ভক্তি করে এলেন উনি, কীর্তন শুনতে শুনতে প্রেম জেগেছে গোবিন্দের প্রতি, উনি গোবিন্দের নামে দান করেছেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই আমটা মায়েরা দেখুন ভগবানকে কত হয়ে ভালোবাসা যায়। কি করছে দেখুন, সঙ্গে সঙ্গে আমটা যখন পেরেছে, সুদামা নিজে খাচ্ছে, কানাইকে দিচ্ছে না। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, তুই তো খুব স্বার্থপর। বলে, কেন তুই খাচ্ছিস আমাকে দিচ্ছিস না? সুদামা বলছে, কানাই রে, আমি তোকে দিচ্ছি না কেন জানিস? কংস মহারাজ বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, এদিকে এদিকে এদিকে, কংস মহারাজ বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফল যদি আমি খাই, সুদামা বলছে, আমি যদি মরে যাই তুই আমায় বাঁচাতে পারবি, কিন্তু কানাই রে, তুই যদি মরে যাস তবে তোকে আর কে বাঁচাবে? হরিবল হরিবল। বাবা, এই যে দেখাবেন, যে যেখানে বসেছেন, ভক্ত সবরই রামচন্দ্রের জন্য এঁঠো ফল দিয়েছিল, দেয়নি? আগে দেখেছিল কোনগুলো মিষ্টি, তারপর গোবিন্দকে দিচ্ছে। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? আমি সবার কাছে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, অন্তত আমার কথাটা একটু রাখবেন আপনারা। অনেক জায়গাতে বলে আমরা প্রসাদ ভোজি, আপনারাও বলতে পারবেন প্রসাদ ভোজি। আপনাদেরকে আমি সাহস দিলাম, আপনি লোককে বলতে পারবেন যে আমরা প্রসাদ ভোজি। কেন? বৃহস্পতিবার হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না এমন বাড়ি নাই। যে বাড়িতে বৃহস্পতিবার আমিষ ঢোকে, ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে গণিত করা যায় না। যেদিন রামনবমী, সেদিন যদি বাড়িতে আমিষ ঢোকে, ওইটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যেদিন দোল পূর্ণিমা, যদি ওই দিন বাড়িতে আমিষ ঢোকে, ওটাকে বলা যায় না হিন্দুর বাড়ি। যেদিন যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, সেদিন যদি বাড়িতে আমিষ ঢোকে, ওটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যদি আপনি আমিষ খান, কিন্তু কিছু কিছু দিনগুলো বাঁচাবেন। বৃহস্পতিবার দিন প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, কি বলুন তো, সবাই তাকাবেন, মায়েদের কাছে একটা নিবেদন রইল, অন্তত বৃহস্পতিবার আপনারা সব নিরামিষ খান তো, আপনারা সেদ্ধ চালের ভাত দেবেন না, একটুখানি আতপ চাল সেদ্ধ করে একটু ঘি মাখিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে সেই দিন দেবেন। তারপর যে নিরামিষ রান্নাটা করবেন, ওই রান্নাটা দেবার আগে 1 চামচ করে প্রসাদ থালাতে দেবেন তুলসী পাতা দিয়ে। ছেলে প্রশ্ন করবে, মা এটা কি? যদি তোকে কেউ জিজ্ঞেস করে তুই কি প্রসাদ পাস, বলে হ্যাঁ, সপ্তাহে একদিন গোবিন্দের প্রসাদ পাই। সেই প্রসাদটা পেয়ে দেখবেন সন্তানের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। কিছু মনে করবেন না মা। বেগুনের মধ্যে পোকা থাকে কেন বলুন তো? পোকাগুলোকে বিষ দেয়, তাহলে পোকা মারা যায়। তাহলে সেই বেগুন, পোকামুক্ত বেগুন আপনি কি করলেন? পোকা, যে বেগুনটা তৈরি হয়েছে তার মধ্যে পোকা ছিল, বিষ দিয়ে মারা হয়েছে, মানে ওখানে কিন্তু অপরাধ হয়েছে। তাহলে সেই বেগুনটা যদি ভাজা করে গোবিন্দের চরণে দিয়ে তারপর পাওয়া যায়, তাহলে একবারে পাপ মুক্ত বেগুন খেতে পারলাম আমরা। এই জন্য প্রসাদ ভোজি মানুষরা কি করে, যা কিছু পায় সব গোবিন্দকে দিয়ে তারপর পায়। অন্তত আপনারা প্রতিদিন পারেন না পারেন, বাড়িতে অন্তত একদিন বৃহস্পতিবার করবেন। কেন বলে রাখি, আমি আপনাদের গর্ব করে বলবো না, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই, আগণিত মানুষ কীর্তন শুনতে আসে। এবং আমার ফোনে, আপনারা যদি আমার কাছে বসে থাকেন সন্ধ্যাবেলায় 7টা থেকে 10টা 11টা পর্যন্ত, যদি 50টা বায়নার জন্য ফোন আসে, তো 250টা মায়েরা বাবারা ফোন করে, আপনি একাদশী করতে বলছেন, আমরা সবাই আরম্ভ করেছি প্রভু। আবার অনেকে বলে আপনি প্রসাদ ভোজি হতে বলেছেন, আমরা চালু করে দিয়েছি, আপনি কেমন আছেন? আর বলবেন না, আগে যা জীবন ছিল না, এখন পরিবর্তন হয়ে গেল, বুঝতে পেরে গেলাম, আমি জীবনের চাবিকাঠিটা জানতাম না, আপনি খুলে দিয়েছেন, আমরা জানতে পেরে গেলাম। যদি নিতে পারেন তো ভালো, নিতে না পারলে গেল। ভালো কথা শুনবেন, নেবেন ভালো, আপনি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বুঝবেন। ওই জন্য ভালো কথা বলে যাব, যদি ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন খেতে পারেন, আপনার বাচ্চা ভালো হবে, আপনি ভালো হবেন, আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে, গর্ব করে বলতে পারবেন আমরা কৃষ্ণের সন্তান হতে পেরেছি। প্রসাদ ভোজি হতে হবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না সুদামা একটা করে আম খেয়েছে, তারপর কৃষ্ণকে দিয়েছে। ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল মায়েরা, হঠাৎ করে সবাই চিন্তা করুন, কৃষ্ণ কিন্তু একসময় সুদামাকে ছেড়ে মথুরায় চলে গেল কংসকে ধ্বংস করার জন্য। এখানে যারা কীর্তন শুনছেন, অনেক বয়স্ক বাবারা আছেন বা মায়েরা আছেন, বলুন তো, কৃষ্ণ কংসকে মেরেছিল, কি দিয়ে মেরেছিল বলতে পারবেন? আপনার একজন বলতে পারেন কি দিয়ে মেরেছিল? বাহ, এই যে আপনি যেমন বলেছেন, কালকে আমি কুলতলি এলাকায় গান গাইছিলাম, ওখানে আমি যে না জিজ্ঞেস করেছি কি দিয়ে মেরেছে, আপনার মতো একজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে কৃষ্ণকে মেরেছে, কৃষ্ণ কংসকে মেরেছে। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু কংসকে কোনো কিছু দিয়ে মারে নাই, শুধু ঘুষি দেবার ভান করেছিল, এতেই কংস মরে গেছিল। কৃষ্ণের কত শক্তি দেখুন। তাহলে ধ্বংস, যদি অপরাধকে ধ্বংস করতে হয়, তাহলে কৃষ্ণের সঙ্গ নিতে হবে। যদি আপনার পাপকে ধ্বংস করতে হয়, কৃষ্ণের সঙ্গ নিতে হবে। ভগবান ছাড়া কোনো উপায় নেই। মায়েরা কিছু মনে করবেন না, একবার প্রমাণ দেখে নিন। বাড়িতে যদি আপনি মারা যান, খুব ভালো করে শুনবেন,
আপনার যে গায়ে কাপড়টা আছে ওটা কি নিয়ে নেবে না আপনার সঙ্গে দিয়ে দেবে? জোরে বলুন, জোরে নিয়ে নেবে না যে কাপড়টা পরে আপনি মরলেন ওটা নিয়ে নেবে বাক্সে ঢোকাবে না দিয়ে দেবে? জোরে বলুন, দিয়ে দেবে। আচ্ছা বেশ বেশ। আচ্ছা যে বিছানাতে আপনি শুয়েছিলেন মরে গেলেন ওই বিছানাটা আপনার সঙ্গে দেবে না ওই ব্যাগে ভরে রাখবে? জোরে বলুন। আর আপনি যে 5 ভরি ওজনের মালাটা পরেছিলেন ওটা সঙ্গে দেবে না নিয়ে নেবে? জোরে, ওটা নিয়ে নেবে। তাহলে আপনাকে সংসার কতখানি কাকে ভালোবাসছে? আপনাকে না ওই সোনার মালাটাকে? জোরে বলুন। আপনাকে ভালোবাসে নাই। এ সংসার যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসবে, আর দেওয়া বন্ধ করুন নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এ শুধু মায়েদের নয়, পুরুষদেরও তাই। একজন বাবা যদি একটা ছেলের জন্য প্রত্যেকদিন একটা করে লজেন্স আনে, যদি 10 দিন পর 2 দিন আনা বন্ধ করে দেয়, ছেলে বাবাকে বাবা বলা বন্ধ করে দেবে। স্বার্থপর সংসার। আপনি সংসার করেছেন, আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুলে গেলে কিন্তু হবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ যখন চলে গেছে কংসকে ধ্বংস করবার জন্য, তখন সুদামা একা পড়ে গেল বৃন্দাবনে। মা বলছে সুদামা, মা রচনা দেবী খেয়ে নে বাবা, কৃষ্ণ চলে গেছে আবার আসবে না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণ চাই। বন্ধু কৃষ্ণ কই? ওরে বজের কানো রে। সুদামাকে দিকে দিয়ে বেড়াচ্ছে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। সন্দীপন মুনি বলল, কি নাম তোর? আমার নাম সুদামা। কার ছেলে? মটুক ব্রাহ্মণে। ব্রাহ্মণের ছেলে? যা এখান থেকে যা। বলে কেন? তোর জায়গা হবে না, আমি তো রাজ পরিবারের গুরু, কৃষ্ণ বলরাম এখানে ভর্তি হয়েছে, তোর এখানে জায়গা হবে না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওই সন্দীপন মুনির স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। তার একটা ছেলে ছিল ছোট্ট, তার নাম মধুমঙ্গল। খুব ছোট অবস্থায় জলে ডুবে মারা গেছে। আর সুদামা যে না দরজায় দাঁড়িয়ে আছে, সন্দীপন মুনি বলছে এখানে তোর জায়গা হবে না। সুমতি দেবী ছুটে এসে বললো, হ্যাঁ গো তুমি কাকে বলছো জায়গা হবে না? ও মা, এই ছেলেটা কে গো? এর নাম সুদামা। দেখো দেখো, দেখতে ঠিক আমার মধুমঙ্গলের মতো, দেখতে ঠিক মধুমঙ্গলের মতো। একে আমি যেতে দেবো না, তুমি যতই বলো নেব না, একে আমি গ্রহণ করব। স্ত্রী যদি বলে স্বামীর কোনো উপায় হয় না। সঙ্গে সঙ্গে সুদামাকে সুমতি দেবী কোলে করে টেনে নিল। কৃষ্ণ বলরাম ছুটে এসে বলল, হ্যাঁ রে কানাই। কানাই এসে বলছে, সুদামা তুই এসেছিস? সুদামা বলছে, কানাই তুই এখানে? বলে এখানে তো আছি। আরে কি আনন্দ সবার, একসঙ্গে দেখা হয়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কমিটির যারা আছেন আর একবার যান, উনি দাঁড়িয়েছেন। তবে দাঁড়িয়েছেন কিভাবে জানি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। যেটা বলুন রাধে রাধে। বাবা আর দেবার দরকার নাই, আর কিছু রেখো তোমার জন্য। রাধে রাধে, যেটা বলুন রাধে রাধে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সুদামা বাড়িতে গিয়ে বিয়ে করলো, তার স্ত্রীর নাম বসুন্ধরা। এবার একটা হাত তুলে বলুন আপনারা কে কে বিয়ে করেছেন? হাত তুলুন, কে কে বিয়ে করেছেন? কেউ করেন নাই? বিয়ে করেন নাই কেউ? হ্যাঁ সবাই সবাই করেছেন। আচ্ছা বেশ বেশ, এইদিকে বিয়ে তো করেছেন, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, বিয়ে তো এখন আর হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? এখন হ্যালো আর গেল। এইদিকে এইদিকে, বিয়ে যারা করেছেন মালা বদল করেছেন তো? যেটা বলুন হ্যাঁ না না করেছেন। আচ্ছা বেশ, তো হ্যাঁ হ্যাঁ করছেন। একটা কথা বলি, এই বিবাহ মানে কি? বিবাহ মানে বিশেষভাবে বহন করা। আমাদের গ্রামে একটা ছেলের বিয়ে হলো, এই 18 অঘ্রাণ। ওকে জিজ্ঞেস করলাম বিবাহ মানে কি? ও বলছে বিপদ বাড়ানো হলো। তো ও আবার বিয়ে করতে গেছে, শুনলে চমকে যাবেন, সবাই তো ভালো ভালো গাড়ি করে। ও বলছে দাদা আমি বিয়ে করবার জন্য আলাদা গাড়ি করেছি। বলে অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। বললাম অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই জন্য এতদিন সুস্থ ছিলাম তো, এবার অসুস্থ হবো তাই অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। আবার লক্ষ্য করুন, বললাম হ্যাঁ রে তোর স্ত্রী কি কাজ করে? ও তখন বলছে এমনি হাউস ওয়াইফ, তবে আমার চাইতে 7 বছরের বড় করেছি। 7 বছর? এইদিকে এদিকে এদিকে, 7 বছরের বড় কেন করেছিস? বলছে এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে ডাকে না বোধহয়, কারণ আমি যখন বলছি ডাকে, অনেকে বলছে যারা ডাকে তা অনেকে ডাকে, ওনাকে ডাকে না। হ্যাঁ ঠিক বলেছে। আচ্ছা স্বামীর নাম ধরে ডাকে। তো ছেলেটি বলছে আমি যখন রাস্তা দিয়ে যাবো, ওর নাম তাপস। এখন যদি আমার স্ত্রী লোকের সামনে বলে এই তাপস, লোকে যদি বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমি তখন বলবো কোনো অসুবিধা নেই, আমার চাইতে 7 বছরই বড়, কোনো অসুবিধা নেই। আবার দেখবেন অনেক স্ত্রী কিছু মনে করবেন মারধর করে স্বামীকে। যেমন উত্তর 24 ঘন্টাকে গান করতে গিয়েছিলাম, তো একজন দাদা আমাকে আসর থেকে নামাচ্ছিলেন, তখন অনেক মেয়েরা প্রণাম করছিল। দাদা বলছে দাদা এই যতগুলো প্রণাম করলো না, সবগুলো স্বামীকে ধরে ধরে মারে। এই জন্য আপনাকে প্রণাম করা ভক্তি। দেখুন এই যাও এখান থেকে যাও, ভিড় করো না। ও বলছে, মানে ও বুঝে নিয়েছে হারে হারে। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু শুনবেন মন দিয়ে। এই যে আপনারা, ও বলছে যদি আমাকে কোনদিন মারে তাহলে আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা হবে না। স্বামীর নাম কিন্তু আমার বয়স্ক মায়েরা আছে, জিজ্ঞেস করুন
মেরে ফেলে দিলেও কিন্তু স্বামীর নাম করবে না। আমার কাকিমার বয়স 65 বছর। কাকিমা বলছে, প্রদীপ গুরুমন্ত্র নেওয়া হয় নাই, তোর গুরুকে ডেকে দিবি। আমি গুরুকে ডাকলাম, গুরুদেব মন্ত্র দিলেন। আমি 7 দিন পরে বাড়ি গেছি, কাকিমা বলছে, প্রদীপ গুরুমন্ত্র নিলাম বাবা, কিন্তু একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? গুরুদেব বলেছে গুরুমন্ত্র ভজন করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভজন করতে হবে। তোমার অসুবিধা কি? বলছে, না তুই তো জানিস এক জায়গাতে আমার অসুবিধা হয়। বলে কোন জায়গায়? আমি ওই জায়গাতে আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। তোর কাকার কি নাম বটে? তুই তো জানিস। কি নাম বটে? কাকার কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম? আমার রাম বটে। রাম বটে, হরে রাম। ও নামটা বলতে পারে না। তুমি তো কিছু বলবে। বলছে, না না, আমি বুদ্ধি করে চাই থেকে এইটা বলবো, তোকে জিজ্ঞেস করার জন্য। বলে কেন? আমার তো 7টা ছেলে মরে যাবো, একটা ছেলে হচ্ছে তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। আমার বাবা রে, কাকি তোমার কি বুদ্ধি তোমার গো মাথাতে। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটি কথা আপনাদের না বলে যাব না, কারণ কীর্তনের মাঝে রস চাই, মাঝে মাঝে দু একজন ঝিমিয়ে যায়, রস চাই। একটু কথা বলে দিই। এই কালকে যেখানে গান করছিলাম সুন্দরবন এলাকা, একবার ঝোপ ঝাঁপ এলাকা, আমাকে একটা বাড়িতে বাসা দিয়েছে। ওদের গ্রামটা এত গরিব যে ছেলেগুলো বলছে যে এই যে বাড়ির জন্য টাকা পেয়েছি 60,000 টাকা করে, ওটাই কীর্তনে দিয়ে দিয়েছি। 5-6টা দল করে দিলাম, ভালো ভালো, যা হবে হবে, আপনাকেও ডেকে দিলাম। বললাম ভালো কথা। তো শুয়ে আছি, অ্যাজবেস্টারে বাড়ি, দালান বাড়ি, কিন্তু অ্যাজবেস্টারে। তো আমি যখন শুয়ে আছি দুপুরবেলায়, অন্ধকার করেছি বাড়িটা, এরা শুয়ে আছে একটা রুমে, আমরা শুয়ে আছি একটা রুমে, দেখছি আমার পায়ের ওপর সুসুর সুসুর করছে। আমি কি রে, তাহলে কিছু চেপে গেল নাকি রে? ঝোঁক তো ভয় খাই আমি খুব, সে কিছু চেপে গেল নাকি। তারপরে যখন আমি তাকিয়ে দেখছি, একটি 25 বছরের ছেলে আমার পায়ের সামনে সুসুর সুসুর করছে। হ্যাঁ গো, তোমার কি হলো? বলছে, আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে এসছি। বলে কি? আপনার কাছে তাবিজ মাদুলি পাওয়া যাবে? কেন, কি হয়েছে কি হয়েছে? বলে আমার স্ত্রী বিয়ের পরে না আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক, ওই জন্য বলছিলাম তাবিজ মাদুলি পাওয়া যাবে। বললাম আমি তো তাবিজ মাদুলি দিই না। বলে তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই বেটাই গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল? এইদিকে তাকান, এইদিকে তাকান, গন্ডগোলটা কোথায়? মায়েরা, বিয়ের সময় মালা বদল হয়, সবাই জানেন তো? জেনে বলুন। এই যে মালা বদল যখন হয় তখন, হ্যাঁ, এই যে মালা বদল যখন হয় মায়েরা, তখন দেখবেন শুভ দৃষ্টি হয় না? জোরে বলবেন হ্যাঁ না না বলবেন, কিন্তু শুভ দৃষ্টি হয় না? আচ্ছা, শুভ দৃষ্টি যখন দেখবেন, এখন আর শুভ দৃষ্টি হয় না, কারণ বিয়ের আগে অনেকবার দৃষ্টিপাত হয়ে যায়। মোবাইলে তো হচ্ছেই, আর রাস্তাঘাটে তো হচ্ছেই, এই জন্য এখন আর হয় না। আগে কিন্তু হতো না মায়েরা, আগে তো নিয়মের হচ্ছে। আগে তো দেখা দেখি ছিল না, এইদিকে এইদিকে, আগে তো দেখা দেখি ছিল না। আগে কি সুন্দর দেখতো। এখন মেয়েটি যেই না এরকম করে মালাটি পড়াতে যাচ্ছে স্বামীকে, এবার স্বামীর দিকে তাকাতে যাবে, আর পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এইদিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জেনে বলুন কোন দিকে হলো? হ্যাঁ, এই কীর্তনের রস আছে। তবে আপনারা যেভাবে এঁটে সেটা আজকে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছে? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছি, আর পেরিয়ে গেছে। আচ্ছা 3 ঘন্টা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বেশ, সুদামার কি ঘটনা হবে তার আগে হাত তুলুন তো সবাই মিলে। সুদামার সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে শ্যামল তনু একসঙ্গে, সুন্দর করে, বাহ দারুণ করে, বাহ সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তালে 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 তালে, একসঙ্গে একসঙ্গে, বাহ। আমরা তো আসাম যাই গান করতে, তো গুয়াহাটিতে প্লেনে নামি, ওখানে কিন্তু বিহু নাচ হয় মেয়েদের, মানে মেয়েরা খুব সুন্দর বিহু নাচ দেখায়, এরকম করে হাত দিয়ে খুব সুন্দর আমরা দেখি আসামে এয়ারপোর্টে। তো আমরা মনে মনে ভাবলাম এই গানটা এভাবেই গাওয়া যায়, গানটা আপনাদের পরিচিতি, গানটা সুরটা এভাবে গাওয়া যায়। আমরা ভাবনা করলাম আসামে এয়ারপোর্টে বসে, দেখুন তো হাত তুলে আসে। ডেটটা বললে কে বলতে পারবে, খুশি হব। আগামী 2রা ফাল্গুন আমাদের একটা বিখ্যাত উৎসব আসছে, নাম কি? খুব খুশি, একবারে দারুণ বলেছেন আপনি। 2-4 জন ডেটটা জানে না, কিন্তু জানে, একটু সাউন্ডটা কমান। শিবরাত্রি, আপনারা যারা শিবরাত্রি পালন করেন, আমাদের সংসারে এই নিয়ম হয়ে আছে যে কেমন মেয়েরাই পালন করবে, ছেলেরা করবে না, এটা জানা আছে। শুনে নিন, মেয়েরা কেন পালন করে, ছেলেরা কম করে না কেন? সবাইকে পালন করার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দের কৃপা কোনোদিন পাওয়া যায় না। এই দিতে গাবেন। শিবের কথা যখন হলো, বলবো না ছোটো করে বলে দিই শিবের কথা। আচ্ছা, শিব বেলপাতা কি কি বার তুলতে নেয় জানা আছে না? হ্যাঁ, আপনারা শুধু জানেন সোমবার, তো এবার জানিয়ে দিই। বেলপাতা তুলতে নেই এইদিকে চতুর্থ দিন, চতুর্থী। বেলপাতা তুলতে নেই অষ্টমী, বেলপাতা তুলতে নেই নবমী,
মানে এই যে 15 দিন হয় না, 1 2 3 4 চতুর্থী ওই দিন তুলতে পাবেন না। আর কোন দিন? অষ্টমীর দিন তুলতে পাবেন না, নবমীর দিন তুলতে পাবেন না, আর আপনি চতুর্দশীর দিন তুলতে পাবেন না, সোমবার দিন তুলতে পাবেন না, আর সংক্রান্তির দিন তুলতে পাবেন না। শিবকে 4 প্রহরে স্নান করাতে হয়। এদিকে দিকে এত সোজা নয়, কৃপা পেতে গেলে এমনি হয় না। শিবরাত্রিতে শিবকে এইদিকে 4 প্রহরে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে, তৃতীয় প্রহরে দই দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে। মনে রাখবেন। এবার সবাই শুনে নিন, মেয়েরা কেন শিবরাত্রি পালন করে? স্বামীর প্রিয় হবার জন্য। এটা তো আপনাদের জানা ছিল না, আজকে জানিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি একা লক্ষ্মী পুজো করেন তাহলে আপনি ভুল করছেন, নারায়ণকে সঙ্গে পুজো করছেন তাহলে আপনি ভালো করছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন একটু বলে দিই। হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক বাড়িতে থাকলে দেখবেন ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে। স্বামী, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কি করে? স্বামী যদি উল্টো পথে যায়, বেলাইনে চলে যায়, একজন স্ত্রী তার প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। প্রমাণটা কি? দাঁত আর জীবের মতো স্বামীর সম্পর্ক। স্ত্রী স্বামী কেমন? জীবের মতো। আর স্ত্রী কেমন? জীবের মতো। আর স্বামী কেমন? দাঁতের মতো। কেন বলুন তো? স্ত্রী হলো জীব, স্বামী হলো দাঁত। কেউ যদি আঘাত করে প্রথমে দাঁত আঘাত পায়, কিন্তু জীবকে আঘাত দিতে দেয় না। স্ত্রীকে কেউ যদি আঘাত করে স্বামী দেখবেন আগলে থাকে, স্ত্রীকে কিন্তু কোনো মতেই আঘাত দিতে দেয় না। কিন্তু যদি দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে যায়, স্ত্রী দেখবেন খুঁজছে 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 বের করে না, যেটা বলে হ্যাঁ না, জীব দেখবেন খুঁজে খুঁজে বের করে না। স্বামীর যদি কোনো দোষ দেখে দেখবেন স্ত্রী খুঁজছে 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 ও দোষ বের করে শেষ করবে, তবে ছাড়বে আর কি। এটা কিন্তু ভালো জিনিস, স্বামীর দোষকে ঠিক করে। আর যদি স্বামী সারাদিন পর কাজ থেকে ফিরে আসে, স্বামীকে সেবা যত্ন করে তার মানসিক কষ্ট, শান্তি, মানে ক্লান্তি দূর করে, ইনি হচ্ছেন স্ত্রী। আবার দেখুন, আমাদের মন্ত্রী এসেছিলেন, কিছু এমএলএ, তিনি একটু আগে বলে গেলেন না যে আমাদের বিবেকানন্দের কথা। আমি একটা বিবেকানন্দের কথা বলবো। বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি? একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কোনোদিন ভগবান ছাড়া বাঁচতে পারে না। এটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। একটা টাকার উপরে একটা মহাপুরুষের ছবি আছে, তার নাম কি বলুন তো? স্বামীজি, গান্ধীজি। আচ্ছা, গান্ধীজির কথা শুনলে চমকে যাবেন। উনি সকালবেলায় গীতা পড়তেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। আর গীতাটা পড়তে পড়তে সকালবেলায় বলতেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার তিনি বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাত্মা গান্ধী বলেছিলেন। এত এত মহাপুরুষ গুলি খেয়ে মরেছে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একজনই ভগবানের নাম করতে করতে মরেছে, তার নাম কি? মহাত্মা গান্ধীকে যে নাথুরাম গডসে গুলি মেরেছিল, রাম রাম বলতে বলতে মরেছিল একমাত্র মহাত্মা গান্ধী। যদি বলা অভ্যাস থাকে তাহলে মৃত্যুর সময় আপনি বলবেন, সে যেমনভাবেই বলুন না কেন। তো শিবরাত্রির কথা যখন বললাম, লক্ষ্মী একা রাখলে শান্তি থাকে না মা, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, নারায়ণকে রাখতে হয়। ছবিতে দেখবেন এখন একা লক্ষ্মী করে দিচ্ছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে থাকবে। লক্ষ্মী আর নারায়ণ যুগলে থাকে। তো লক্ষ্মী সবসময় নারায়ণের পদসেবা করছে। একসময় লক্ষ্মী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার খুব দুঃখ আছে। বলে কি? আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? নারায়ণ বলল, শোনো, তুমি আমার প্রিয় সত্যি, কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? যে শিবকে পুজো করতে পারে, যে শিব চতুর্দশী পালন করতে পারে, সে সবচাইতে আমার প্রিয় হতে পারে। লক্ষ্মী কি করলো? বৈকুণ্ঠ ধামে একটা শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেক দিন তাকে পুজো করলো। শুনলে চমকে যাবেন। আপনারা বেলপাতা দেন শিবকে, ভাবেন বেলপাতা সবচাইতে প্রিয়? না। আপনারা আকন্দ ফুল দেন শিবকে, ওটা প্রিয় না। শুনলে এখনই চমকে যাবেন, শিবের কোনটা সবচাইতে প্রিয়। এটা নারায়ণ নিজের মুখে বললেন। লক্ষ্মীকে বলে, লক্ষ্মী তুমি শিব পুজো করবে? বলে, হ্যাঁ আমি শিবলিঙ্গ তৈরি করেছি। বেশ, তবে শোনো, মন্ত্র শোনো। ওং নমঃ শিবায়, 5 অক্ষরে মন্ত্র। ওং নমঃ শিবায়। বলে, কি ফুল দিয়ে পুজো করবো? বলছে, শিবের সবচাইতে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। প্রত্যেক দিন পদ্ম ফুল দিয়ে পুজো করো। লক্ষ্মী দেবী শরবত থেকে 100টা করে পদ্ম ফুল এনে প্রত্যেক দিন পুজো করে। পুজো করতে করতে মায়েরা একদিন যখন ধ্যান করছে, 1 বছর পেরিয়ে গেছে, ধ্যান করছে শিবের, শিব তখন নিজ মূর্তি ধারণ করে 2টো ফুল
থালা থেকে তুলে নিয়ে চলে গেছে। এখন ফুল দিতে দিতে লক্ষ্মী দেখলো 98 দেওয়া হলো, 100টা দেওয়া হলো না। তাই লক্ষ্মী তো পুজো করতে করতে কোনো মতো উঠবে না। আপনারা জানবেন যে কোনো পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনি নিয়ে যেতে ভুলে যান আর উঠতে নাই, পুজোয় বসে গেলে উঠতে নেই কোনো মতে, সে যা আছে সেই দিয়ে করবেন কিন্তু কোনো মতেই উঠবেন না। মন ফুল দেবেন, ফুল যদি আপনি ভুলে গেছেন মন ফুল দেবেন, তবু কিন্তু আপনি কোনো মতেই যাবেন না। জল নেই, চোখের জল দেবেন, গঙ্গাকে স্মরণ করে গঙ্গা জল দেবেন জলের মধ্যে, এটা করবেন কিন্তু আপনি উঠবেন না ওই সময়। লক্ষ্মী দেবে 98টা ফুল আছে, 100টা হচ্ছে না। একদিন মনে মনে ভাবলো, আমার স্বামী তো একদিন বলেছিল তোমার বক্ষ যুগলটা হচ্ছে একবারে পদ্ম ফুলের মতো, তাহলে আমার বক্ষ যুগল যদি পদ্ম ফুলের মতো হয় তাহলে 98টা পদ্ম আছে, আমার বক্ষ যুগল কর্তন করে 100টা করে দেবো। যখনই কাটতে গেছে অস্ত্র দিয়ে, সঙ্গে সঙ্গে শিব ঠাকুর নিজে অবতীর্ণ হয়ে বলল, মা এ তুমি কি করছো? তুমি তোমার স্তন কাটতে যাচ্ছ? ছি, এ কাজ করো না মা, আমি তো, তুমি কি চাও বলো? তোর লক্ষ্মী দেবর আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বামীর প্রিয় হতে পারি। বলছি তোমাকে আশীর্বাদ করলাম তুমি স্বামীর প্রিয় হবে, শুধু তাই নয়, তোমাকে এই আশীর্বাদ করলাম তোমার এই শ্রীঅঙ্গ, লক্ষ্মীকে শ্রী বলা হয় না মা, শ্রীঅঙ্গ থেকে একটি গাছ তৈরি হবে, সেই গাছটার নাম হবে বেল গাছ। তোমার যে ফল হবে এটার নাম শ্রীফল, আর তোমার যে পাতা হবে সেটা আমি কিছু দিতে পারলাম না। এই দেখো তোমার যে ছেঁড়া পুটলিটা আছে, তোমার তো ভালো কাপড় নাই, এরা ছেঁড়া পুটলিতে এই কয়েকটা শুকনো চিড়ে দিয়ে দিলাম। তোমার বন্ধু যদি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছিস, যদি খুব তোমাকে চাহিদা করে তবে দেবে, আর না চাইলে তোমার দেবার দরকার নাই। একাদশীর দিনে ঘর থেকে বেরোলো মায়েরা, সেই একাদশীটার নাম ছিল আমলকি একাদশী। আচ্ছা কিছু মনে করবেন না, পরশু তারিখে একটা একাদশী আছে না, জোরে বলুন হ্যাঁ না? কি একাদশী বলুন তো মায়েরা? বিজয়া একাদশী। এরপরে 14ই ফাল্গুন একটা একাদশী আসছে, ওটার নাম আমলকি একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে আমলকি একাদশী পালন করেন কেন মায়েরা, শুনে নিন পরে একাদশী, ছোট্ট করে বলে দিই। আমলকি কেন পালন করেন না, সবচাইতে আদি গাছ হলো আমলকি গাছ। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে সবচাইতে আদি গাছ আমলকি গাছ। তা যেদিন আপনি আমলকি একাদশী করবেন 14ই ফাল্গুন, সবাই মনে রাখবেন, এ কথাটি ইউটিউবে পেয়ে যাবেন আমার কাছ থেকে। একটু ছোট করে বললাম, অন্য জায়গায় বড় করে বলে দিয়েছি যে আমলকি একাদশীর দিনে আমলকি গাছকে স্মরণ করবেন, আর আমলকি ফল কিন্তু গোবিন্দ সেবায় দেবেন, টক হলো ওই ফলটা আপনি সেদিন গ্রহণ করবেন। আমলকি একাদশী কিন্তু সার্থক হবে। এই জন্য সবাই লক্ষ্য করুন, আমলকি গাছের মধ্যে ভগবান বিষ্ণু নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বাস করে। আর পাতার মধ্যে, গাছের ডালের মধ্যে কারা বাস করছে? যত মুনি ঋষি দেবগণ আমলকি গাছের মধ্যে বাস করে। ওই জন্য আমলকি একাদশীটা খুব গুরুত্বপূর্ণ আছে। এই আমলকি একাদশীর দিনে একজন ব্যাদ এত অপরাধ করেছিল, পশু শিকার করেছিল, কিন্তু এক রাজার বাড়িতে গিয়ে রাজপুত্রের কাছে আমলকি একাদশী পালন করেছিল না খেয়ে, ওই জন্য আমলকি একাদশী ফল পেয়েছিল, সে পরের জন্মে একজন রাজা হতে পেরেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা আগামী 14ই ফাল্গুন যে আমলকি একাদশী আছে অবশ্যই আপনারা পালন করবেন, আর আমলকি ফল সেদিন গ্রহণ করবেন, আমলকি ফল গোবিন্দের সেবায় দেবেন। আর যদি আপনি আমলকি গাছ যদি আপনাদের কাছাকাছি থাকে, যদি আমলকি গাছের নিচে বসে একটু কীর্তন করতে পারেন সেদিন, তাহলে আপনার আরও লাভ আছে। সেদিন আমলকি একাদশীর দিনে চললো কোথায় মায়েরা? সুদামা চললো। সবাই তাকান মায়েরা, এই দিয়ে তাকাবেন। এখন শুকনো চিড়ে বগলে নিয়ে গেছে, কি করে? পুটলিতে বেঁধে। সবাই একটু মাথায় কাপড় নিন, বাবু হেব। একটা মানুষ দুদিন খেতে পায় নাই, তারপর একাদশী করেছে, টলতে টলতে যাচ্ছে, রাস্তায় যেতে পারছে না, তবু কৃষ্ণ নাম ছাড়ে নাই। আমরা খেয়ে দিয়ে কৃষ্ণ কথা বলতে পারি না। আরো দেখুন, যেতে যেতে কৃষ্ণের পায়ে, সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে। কৃষ্ণ তোকে যে ডাকে এত কষ্ট পাই কেন ভাই? আমার পায়ে কাঁটা ফুটে দরদর করে রক্ত বেরোচ্ছে, আমি কেমন করে তোর কাছে যাই? শুকনো চিড়েগুলো পড়তে পড়তে রয়ে গেল, তবু শুকনো চিড়েগুলো পড়তে দিচ্ছে না, কারণ গোবিন্দ সেবায় যদি না লাগে কত প্রেম। দেখুন, কীর্তন হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের ভেতরে যদি একবার ঢুকে যায় তাহলে মানুষ সেখান থেকে বের করতে পারে না। আজকের যে কৃষ্ণের সঙ্গে সুদামার যে প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের যে ভালোবাসা, তা যারা আজকে আকুলভাবে দর্শন করছেন, এত এত অগণিত ভক্ত সেই 7:30 থেকে একই রকম কীর্তন শুনছেন, হাঁ করে তাকিয়ে আছেন। আমি তো জানি সুদামার মতো আপনাদেরও কৃপা হবে যদি এই জায়গাটা দর্শন করেন। যখন সুদামার পা থেকে গড়গড় করে রক্ত পড়ছে, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পা ধুয়ে দিচ্ছে। স্বামী, স্বামী, কি তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, পায়ে রক্ত কেন জানো? ভক্ত যখন ভগবানকে ডাকে সে যত না আঘাত পায়, তার চাইতে ভগবান তার চাইতে বেশি আঘাত পায়।
হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত আঘাত লেগেছিল তার চাইতে বেশি আঘাত পেয়েছিল কে? মহাপ্রভু। হরিদাসকে বারবার করে মহাপ্রভু বলেছে, একবার কোল দে, আমার কোলে আয়, আমার গা জ্বালা করছে, তুই যতক্ষণ না আসবি শান্তি পাবো না। হরিদাস বলছে, আমি মুসলমানের ছেলে, আমি তোমার কাছে যাব না, সঙ্গে সঙ্গে যে দেখবি তোর জন্য আমি কত জ্বালা পাচ্ছি। মহাপ্রভু যেই না উর্নিটাকে তুলে দিয়েছে, দেখতে পেলো হরিদাসের অঙ্গে যত আঘাত পেয়েছে, মহাপ্রভুর অঙ্গে তত আঘাত পেয়েছে। তাই বারবার অনুরোধ করে যাব, যদি কোনো কৃষ্ণ ভক্ত রাস্তা দিয়ে যাবেন তার অপমান করবেন না। যদি কোনো কৃষ্ণ ভক্ত যায়, আপনার হরিনাম শুনতে ভাল লাগে না, আপনি শুনবেন না, আপনার হরিনাম বলতে ভাল লাগে না, আপনি বলবেন না। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আপনার খারাপ লাগে, আপনার কিছু বলার দরকার নেই, চুপচাপ যাবেন, কিন্তু খারাপ কথা বলবেন না। যদি বলেন, আপনি কিন্তু গোবিন্দের কাছ থেকে শাস্তি পাবেন। ভগবান নিজের মুখে বলছে, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে ভালোবাসে আমার ভক্তকে আর আমাকে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত হতে পারে। তো যখনই কৃষ্ণর পা থেকে রক্ত বেরোচ্ছে, আর সুদামা মনে মনে ভাবছে আর বোধহয় যেতে পারলাম না, তবু সুদামা যাচ্ছে কেমনভাবে দেখুন। সুদামার কাঁটা ফুটে গেছে তো পায়ে, আর সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করবেন সুদামা কীভাবে যাচ্ছে, সবাই খোঁড়াতে খোঁড়াতে কি সুদামা যাচ্ছে কীভাবে। কি নাম তোমার? আমার নাম সুদামা। একবার গিয়ে বলো তোমাদের রাজাকে যে তোমার বন্ধু এসেছে। মায়েরা, একজন প্রহরী গিয়ে বলল, রাজা বলে, কি তোমার বন্ধু এসেছে? কি নাম? সুদামা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ একবারে সিংহাসন ছেড়ে গিয়ে মায়েরা সুদামাকে জড়িয়ে ধরে বলল, হাই হাই, তোর জন্য আমার প্রাণ কাঁদছিল, আমার পাটার দিকে তাকা সুদামা, দেখ কত রক্ত বেরোচ্ছে আমার পা থেকে, তুই যত না কষ্ট পেয়েছিস তার চাইতে বেশি কষ্ট পেয়েছি, আমার পাটা ফুলে গেছে। বস। সিংহাসনে বসালো সুদামাকে। সুদামা বলছে, এ তুই খুব খারাপ করলি কৃষ্ণ। বলে, কেন? আমি তো ভিখারি মানুষ, আমার তো জায়গা নিচে হবে, আমাকে কেন তুই অমনি কথা বলিস না সুদামা। যেদিন নাড়ু চুরি করেছিলি, গুরুদেব বারবার বলল, তুই বল কার জন্য চুরি করেছিস। সেদিন তুই যে বলেছিলি আমি নাকি তোর প্রাণের বন্ধু, তুই আমার প্রাণ, তুই যদি আমার প্রাণ, আমি তোর প্রাণ হই, তাহলে তুই তো আমার, আমি তো তুই, তুই তো আমি। আয় একবার বস বস। সুদামাকে যেই না সিংহাসনে বসিয়েছি, রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা জল নিয়ে এসো। সবাই তাকান। জল নিয়ে এসে স্বয়ং ভগবান সুদামার পা দুটো বারবার জল দিয়ে ধুয়ে ছড়িব। সবাই তাকান। সুদামার পা দুটো যখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে, তখন রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু এলো রে বাবা, স্বয়ং ভগবানকে সবাই পা ধুয়ে দেয়, আর ভগবান তার বন্ধুকে পা দিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, এক ধূপ নিয়ে এসো, দীপ নিয়ে এসো, আমি আমার সুদামাকে দেখাবো। সুন্দর করে সাজিয়ে নিয়ে সুদামাকে যখন সিংহাসনে বসে আছে, তখন সুদামাকে যদি বলছে, সুদামা বলে, কি তুই বিয়ে করেছিস? শুনবেন তো, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। এই সুদামা, তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। কৃষ্ণ বলল, বলে, কেন? তুই বিয়ে করেছিস, আমায় নিমন্ত্রণ করিসনি, তুই খুব ভুল কাজ করেছিস। বিয়ে করলে আমাকে আমি তোর অন্তরঙ্গ বন্ধু না, তুই নিমন্ত্রণ করিসনি। সুদামা বললে, হ্যাঁ রে, আমি তো না হয় একটা বিয়ে করেছি, আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই তো একবারও নিমন্ত্রণ করিস। আমি তো একটা বিয়ে করেছি, ভুলে যেতেই পারি, তুই তো 16,108টা বিয়ে করেছিস, তুই করিসনি কেন? ছাড় ওসব কথা, ছাড় তো পূর্বের কথা। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে নিয়ে আসে, বন্ধু যদি বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি এনে, তুই চালা। সুদামা, চালা কি করলে হবে? তুই কি দে 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 বলছি, না দেবো না, দে বলছি, না দেবো না, দে 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 দে, না দেবো না। যেই না জোর করে কৃষ্ণ কেড়ে নিয়েছে, অমনি দেখতে পেল শুকনো চিড়ে এনেছে। সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, বাহ, তুই আমায় কত ভালোবাসিস। লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটায় আমার নিরস করে দিয়েছে, তুই আমার জন্য, ও মা, আবার শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম, লোকে আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি শুকনো চুরে কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে ছিল। এই যে এতক্ষণ আপনার সুদামা চরিত্র শুনছেন, সবাই শুনবেন, যে যেখানে বসেছেন। সুদামার মতো কৃপা কেন পাবেন, সবাই শুনবেন। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বলছে, সুদামা রে, তোর এই ভিজে চিড়ে আমি প্রসাদ খেলাম, তোর ভিক্ষা করা চিড়ে। কলিযুগে কোনো মা বা কোনো বাবা যদি ভক্তি ভরে চিড়ে প্রসাদ আমাকে দিতে পারে কৃষ্ণের নামে, তবে সে সুদামার মতো। চমকে যাবেন, কৃষ্ণের কাছে সুদামা 10 দিন ছিল। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? কিছু মনে করবেন না যদি আপনারা বলবেন তো।
ধরুন আপনি রাস্তা দিয়ে একাই যাচ্ছেন, কৃষ্ণ আপনাকে দেখা দিল। আপনি রাস্তায় একা যাচ্ছেন, অন্ধকারে হেঁটে, কৃষ্ণ দেখা দিয়ে বলো, এই যে এই যে এই যে কোথায় যাচ্ছ? বলে বাড়ি যাচ্ছি। এই দেখো আমি কৃষ্ণ, তুমি কি চাও বলো। আপনাকে বলছে, কৃষ্ণ বলছে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও? আপনার কোনটা চাইবেন? জোরে বলুন, কোনটা চাইবেন? না না, বলছে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও? কৃষ্ণ বলছে আপনার কোনটা চাইবেন? 100 বিঘা সম্পত্তি চাই। এখন বলছেন ভগবানকে চাই, কাছে পেলে বলবেন তোমাকে দরকার না, 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাই। এটাকে সবাই বলবে। না না, ভক্ত যারা তারা কি বলবে? প্রভু তোমাকে চাই। দেখুন এত অভাব সুদামার, কৃষ্ণের কাছে 10 দিন রইল, একবারও বললো না যে আমার এত অভাব। আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামারে, এই জগতে কেউ বলুক আর না বলুক, আমি বুঝতে পারি কার কি আছে আর না আছে। আমি যে অন্তর্যামী, ওই জন্য বারবার বললাম মন্দিরে গিয়ে কোনোদিন বসবেন, কেউ কোনোদিন বলবেন না গাড়ি দাও বাড়ি দাও, ছেলেকে ভালো করে দাও, ছেলের পড়াশোনা দাও। কেন বলবেন? তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি ভক্তি সম্পদ দিন, কৃপা, কিচ্ছু চাইবেন না, খালি ভক্তি দেবেন, দেখবেন উনি আপনার কৃপা করে বসবে, কিচ্ছু চাইতে হবে না। উনি তো জানেন আপনার বাচ্চা ছেলে যদি আপনার কাছে বারবার ঘুরঘুর করে, আপনি বুঝবেন না যে আমার ছেলে বারবার ঘুরঘুর করছে কেন। ভগবান সবই জানে যে আপনি মন্দিরে গেছেন, আপনার কি আছে না আছে, আপনাকে চাইতে হবে না, তিনি দিয়ে দেবেন। এখন সুদামা 10 দিন আছে কি বারবার চেষ্টা করছে কৃষ্ণ, আরে সুদামা ভালো আছিস? আরে খুব ভালো আছি। একবারও বলাতে যা পারছে না যে তোর এত কুটির মতো বাড়ি, ছোট্ট বাড়ি, স্ত্রী এত অভাব, কাপড় নেই, ভালো খেতে পারে না, একবারও বলতে পারছে না। শেষে যখন 10 দিন থেকে গেল, সুদামা বলছে কানাই রে, এবার আমি যাই, আমার স্ত্রী চিন্তা করবে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামারে, জগতের মানুষকে শিখিয়ে দেব, তুই 10 দিন আমার কাছে ছিলি, কিছুই চাইলি না, সবার জন্য আমার আশীর্বাদ রইল। কৃষ্ণ বলল আপনাদের জন্য আশীর্বাদ রইল। কি বলুন তো, এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা প্রায় সবারই আছে, অভাব এখন খুব একটা নাই। কি আছে বলুন তো? ভালো কেউ নাই, না কি বলছেন? খালি ভগবানকে এটা বলবেন, প্রভু আমি যেন ভালো থাকি, এইটাই বলবেন। সুদামাকে কি বললো ওই দিন? সুদামা যে কৃষ্ণের কাছে গিয়েছিল, খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, আর একটু জোরে বলুন। খালি পায়ে। কি করে বুঝলেন বলুন তো? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। আচ্ছা বলুন, কিছু মনে করবেন না, ধরুন আপনাদের গ্রামে একটি ছেলে খুব বড় লোক, আমাদের বীরভূম থেকে কোনো একটা ছেলে, তার খুব বন্ধু, সে এসেছে ভাড়া খরচ করে কোনো বন্ধুকে দেখা করতে। এখন বন্ধু যদি বড় লোক হয়, আর বন্ধু যদি হেঁটে হেঁটে মানে পায়ে হেঁটে আসছে, বাস থেকে নেমে, জুতো নাই, বন্ধু কি করবে? একটা জুতো দেবে না? জোরে বলুন হ্যাঁ না, কিংবা ভাড়াটা দেবে, যা ভাই তুই কষ্ট করে এসেছিস দেবে। কিন্তু দেখুন সুদামা কৃষ্ণের কাছে গেল, পায়ে জুতো নাই, কাঁটা ফুটেছে, কিন্তু কৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিল। আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ কিন্তু সুদামাকে কোনো জুতোই দিল না, একবারও ভাবলো না যে আবার যেতে যেতে তার কাঁটা ফুটতে পারে। আশ্চর্যের ব্যাপার, লীলা শুনতে হয়। এই যে লীলা আপনারা শুনছেন, কৃষ্ণ শিক্ষা আছে দেখুন। কৃষ্ণ একবারও বললো না যে তুই জুতো পর। কেন বললো না? ওরে সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই, তুই জুতো পরে চলে যাবি, আর তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যাস, তোর চরণ ধুলা যত দূর পর্যন্ত যাবে, ততদিন পর্যন্ত ভক্তি উদয় হবে। ওই জন্য বাবা, বৈষ্ণব ভক্তগণ যখন আপনার বাড়ি আসে না, বাড়িতে বসিয়ে তাকে জলপান করাতে হয়, প্রণাম করতে হয়। কেন বলুন তো? বৈষ্ণবের চরণ ধুলি যদি আপনার বাড়িতে পড়ে না, ভক্তির উদয় হয়। আপনারা পার্কে যাবেন, রবিবার দিন বাচ্চাকে নিয়ে পার্কে যাবেন না, অন্য জায়গায় যাবেন না, রবিবার দিন ছুটি থাকলে বাচ্চাকে নিয়ে মন্দিরে যাবেন, আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন, বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, সাধু দেখলে প্রণাম করাবেন, প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত দেখলে প্রণাম করাবেন, এতে লাভ হয়। মন্দির দেখলে আপনি প্রণাম করবেন, আপনার ছেলেকে প্রণাম করাবেন, দেখবেন এতে কিন্তু লাভ হয়। মা কিন্তু বাচ্চাকে তৈরি করে দিতে পারে। সবাই লক্ষ্য করুন, মায়েরা, সুদামা চলে যাচ্ছে, তাকে তো হিসাবে একটা রথে পাঠাতে পারতো না? জোরে বলুন হ্যাঁ না, রথে করে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু রথ দিল না। কেন বলুন তো? খালি পায়ে হাঁটতে বললো। কেন? আগেকার যুগে দেখবেন বাস ধরতে যেত, ঘর থেকে হেঁটে হেঁটে, গাড়িটাই ছিল না, অনেক দূর হেঁটে, তো যত দূর যেত দেখবেন মেয়েরা কি করতো, আবার আসিস, আবার আসিস, আবার আসিস, অনেক দূরে গেছে, আবার আসিস। তার মানে কি? যত দূর যাচ্ছে তত দূর দেখছে, মানে একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছে। এখন তো বাড়ির যা টোটো আসে, হুস করে যায়, চুপ করে চলে যায়, কিন্তু আগে তো সব ছিল না। কৃষ্ণ বলছে সুদামা রে, তোকে যদি আমি রথে চাপিয়ে দিই, তবে তুই টুক করে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, আবার কবে দেখা হবে জানি না, তুই যত দূর হেঁটে যাবি, তত দূর পর্যন্ত তোকে আমি নয়ন ভরে দেখতে পারবো। বাবা, ভগবান ভজনের পথে কেউ যদি হাঁটতে পারে, তাকে ভগবান
ঠিক মতো দেখতে পায় যখন সুদামা বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেলো সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেছে, তার কুঁড়ে ঘরটা একটা রাজবাড়ি, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো এটা চাইনি কৃষ্ণ, তুই আমাকে কি দিয়েছিস? আমি তো চাইনি। কৃষ্ণ অন্তর্যামী বলছে, ওরে সুদামা, এই জগতে যে চায় তাকে অল্প দিই, যে চায় না তাকে অনেক দিই। তবে যদি কিছু কাজ করতে পারেন আপনারাও পাবেন। সবাই মিলে একটা হাততালি দিন, সবাই মিলে হাতে করো কাম একসঙ্গে, তাহলে তাহলে সবাই মিলে একসঙ্গে একবার বসে বসে তিনটে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে কমিটি বলে না, কীর্তন শুনতে যাবে তখন বলে আর বলিস না, সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? আচ্ছা, কারা কারা সংসার করেছেন হাত তুলুন। হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গিয়া। হ্যাঁ, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ। যে মায়ের চাইছে সে বলছে না, মানে ওকে বলা আছে, কে বলে, মানে স্ত্রী বলে রেখেছে, খবরদার তুমি কোথাও মাথা নড়াবে না বলে দিচ্ছি। দাদারাও কিন্তু অনেকে বলছে, কি বলছে বলুন তো, আমি যে সংসার সুখের পুরুষের গুণে, তখন দাদা বলছে না না না, মানে কেন বলুন তো, স্ত্রী যখন তার দিকে তাকাচ্ছে, এ কি বলছে একবার দেখি। হ্যাঁ বলা চলবে না আপনার। দুই চারজন মনে মনে ভাবছে, আপনি এতদিন পরে যা বলেছেন আমাদের হয়ে বলেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। হাত তালি দিয়ে হাতে করো ভগবান ভজনা। রামকৃষ্ণদেব বললো, চিড়ে আউলি চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা, এবার বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হাত দেয়। দু চারজন কিন্তু চুপ করে আছে, বলছে যা বলছে উনিই বলুন, আমাদের কোনো বলার দরকার নেই, যদি ধরা পড়ে যায় উল্টো পাল্টা হয়ে যায়। আপনার সাহস আছে আপনাদের? বলুন তো, গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে তালে যে পা দেয় তার টেনশন বেশি? আচ্ছা দেখুন, এরা বলছে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন আমি উল্টে দেবো, দেখবেন কথাটা উল্টে দেবো। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জেনে বলুন। মোটা লোকের ঘুম কিন্তু বসে বসে হয়, এই জন্য চেহারা ভালো হয় না। দুষ কেন বলুন তো? দেখবেন যারা খুব ঘুমোতে পারে, মানে যে কোনো জায়গাতে, আমাদের ঘুম নাই। আমাকে যেমন যিনি আমাদের ভাই আমাকে বলছেন, দাদা আপনার চেহারা একটু ভেঙেছে। মানে আর বলবেন না, ঘুম বলতে তো কিছু নাই, প্রতিদিন তো খালি আমাদের কোনো জিনিসের অভাব নাই, মা কিছু মনে করবে না, খালি ঘুমের অভাব, ঘুমোতে পায় না। বাড়ি একদিন গেলেও তাও ঘুম নাই, বহু রকম চাপ থাকে, সমস্যা থাকে, সেগুলোকে মেটাতে হয়, তারপর আসতে হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? মায়ের। আচ্ছা, মা না হয়তো যা হয় যা যা, কিছু বুঝছেন না, যা যদি হয় টেনশন থাকে, যা বলবে তোর যা হবে হোক না, আরো জোরে জোরে দেবে। মায়েদের ভগবান ভজনা, চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দের চরণে। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, 11টা পেরিয়ে গেল, আপনারা বসে আছেন, আপনারা কি যাবেন না বাড়ি? নাকি বাড়ি যাবেন না? ঠিক করেছেন যাবেন না? তাহলে এক কাজ করুন, কমিটি আমাকে একটা লীলার জন্য টাকা দিয়েছে, এইবার যতটুকু গাইব সব আপনারা দেবেন, না কি বলছেন? হ্যাঁ, বেশ যা হবে হবে। হ্যাঁ, বেশ। আমি কিন্তু আর বেশি কোনো আপনার সময় দেবো না, প্রতিদিনের ব্যাপার থাকে তো। আসুন একবার হাতটা তুলুন সবাই মিলে। লীলা তো আপনার সবাই শুনলেন, সবাই মিলে একটা হাত তুলুন। কাবির আম্বানি একসঙ্গে হাততালি দিয়ে, একসঙ্গে, খুব সুন্দর। কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে। বাহ, দাদা হাত তুলুন, তালে তালে। দাদা ভাইরা সবাই একসঙ্গে, ভাইরা বাচ্চারা সবাই একসঙ্গে। আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচুন আনন্দ করে। প্রথম দিন তো আজকে, আবার 3 দিন কীর্তন হবে। হাত তুলুন সবাই একসঙ্গে, দাঁড়িয়ে সবাই একসঙ্গে আনন্দ করুন। হ্যাঁ,
ও মে ওটাই তো রেখে দিলাম, ফোন করবেন বলে দেবো, ফোন করবেন বলে দেবো। না না, আলোচনা করুন বাড়িতে, ভালো লাগবে, আমি বলে দেবো, ফোন করবো। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, বলে দেবো 100% নাম্বারে ফোন করবেন। আপনার যদি অধৈর্য হন তাহলে 25 তারিখে ফোন করেন, যান বলে দেবো। আচ্ছা বেশ বেশ। কমিটির ভাইরা মন্দিরের জন্য একজন দিদি বলছেন আমি লজ্জা পাচ্ছি। লজ্জার কি আছে? আপনি 300 টাকা দিয়েছেন, এটা অনেক, এটা কোনো লজ্জার ব্যাপার নেই। কমিটির ভাইরা যারা আছেন, একজন বোন আমাদের টাকা দিয়েছে, নিয়ে যান। হরে কৃষ্ণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করুন, প্রথম দিন আনন্দ করুন। কাভি রাম বানেঙ্গে, কাভি শ্যাম বানেঙ্গে, দাঁড়িয়ে কবি রাম বানেগি কবি শ্যাম বানেগি চলে আনো প্রভুজি চলে আনো কাভি রাম বানেঙ্গে, কাভি শ্যাম বানেঙ্গে, চলিয়ানা ভুজি চলিয়ানা। উলধ্বনি। कभी जामे बनेगी कभी तामे बनेगी चलिया भोजी चलिया